হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। কে কোথায় আছে চটপট একটু যুক্ত হয়ে যাও, আমি লাইভটা শুরু করে দিব। আমার ভিডিও ভয়েস সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবে সবাই। যারা যারা যুক্ত হচ্ছে আমার ভিডিও ভয়েস একটু ক্লিয়ার আছে কিনা জানাও প্লিজ। কে কে আসছো দেখি। অবিরাম ভালোবাসা সুদীপ চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। একটু লাইভটা শেয়ার করে দিবে, যারা যারা আসছো লাইভটা একটু শেয়ার করে দাও, একটু সবার মাঝে ছড়িয়ে দাও, সবাই আসতে পারবে। সবাই আসলে তোমরা ফুলে ভালোবাসাও পাবে, বন্ধুও পাবে, ঠিক আছে? একটু সবাইকে মাঝে ছড়িয়ে দাও, সবাইকে একটু মেনশন করে ডেকে নিয়ে আসো। ভালোবাসা সবসময়, থ্যাংক ইউ সো মাচ। আরে কমেন্টটা কি হলো? প্রথম এলাম একদম, থ্যাংক ইউ সো মাচ সুদীপ দাদাভাই, প্রথম এসে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দিদিভাই নমস্কার, প্রশান্ত দাস দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। একটু লাইভটা সবার মাঝে ছড়িয়ে দাও, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করলে সবাই একটু বন্ধু পাবে, ঠিক আছে? আমার শেয়ার ব্লগ আছে দিদিভাই, আচ্ছা ঠিক আছে, শেয়ার ব্লগ থাকলে কোনো সমস্যা নেই, কি আর করবে, শেয়ার ব্লগ থাকলে তো কিছু করার নেই। শেয়ার ব্লগ যখন খোলা থাকবে তখন করে দিও, ঠিক আছে? ফলো করে লাইক কমেন্ট করে সাপোর্ট করলে কি তোমার সাপোর্ট পাবো না? কেন পাবে না? সবসময় পাবে, যদি আমার পোস্টটা সবসময় অ্যাক্টিভ থাকতে পারো তাহলে পাবে, ঠিক আছে? ভালোবাসা চলমান, ভালোবাসা সবসময় অসম, থ্যাংক ইউ সো মাচ। লাল গোলাপের ভালোবাসা গ্রুপ শেয়ার ডান, থ্যাংক ইউ সুদীপ দাদাভাই। এসকে শাহ দাদাভাই হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্রুপ শেয়ার ডান, থ্যাংক ইউ সুদীপ দাদাভাই। 1K ইনভাইট ডান দিদিভাই, থ্যাংক ইউ প্রশান্ত দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অফুরন্ত ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু 1K করে ইনভাইট করে দিও, ঠিক আছে? এটা পরে করলেও চলবে, এটা আমি এখন বলছি না। সবাই একটু তোমাদের পরিবার থেকে যারা যারা অ্যাক্টিভ বন্ধু আছে সবাই একটু একটু ডেকে নিয়ে আসো। ওয়াচিং বেড়ে গেলে আমি সবাইকে ফুলের ভালোবাসা দিব, পিনে বসাবো, ঠিক আছে? ওয়াচিং না বাড়ালে পিনে দিয়ে কি করবো বলো তো? সবাই একটু মেনশন করে সবাইকে ডেকে নিয়ে আসো। যাদের শেয়ার ব্লক আছে শেয়ার করতে হবে না, কোনো সমস্যা নেই, কিন্তু মেনশন তো ব্লক নেই না, মেনশন একটু করে দাও তো সবাই আসতে পারবে। আজকে সারা দেবে অনেকগুলো মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ সবসময় ট্যাপ ট্যাপ করো, একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বের উঠবে। ওয়াচিং বাড়লে তোমার ভালোবাসা পাবে, ফুলের বন্ধুও পাবে, ঠিক আছে? ভালোবাসা চলছে একদম আজকে সারা দেবে, থ্যাংক ইউ সো মাচ। ভাবলাম মোবাইলটা দেখিয়ে ভিডিওটা করব, মোবাইলটা আর অনই হচ্ছিল না, এদিকে লাইভের টাইম হয়ে যাচ্ছে। সবাই বেশি বেশি কমেন্ট করো, থ্যাংক ইউ প্রশান্ত দাদাভাই, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা চলছে, ভালোবাসা চলবে একদম। সবাই একটু মেনশন করে ডেকে আনো, মেনশন করে ডেকে আনো তো।
শিউলি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। সবার বন্ধু হতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই একটু মেনশন করে ডেকে আনো, মেনশন করে ডেকে আনো, সবাই চলে আসবে, ঠিক আছে? রাজা দেবে চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার পোস্টে স্ক্রিনশট দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ওয়ানকে ইনভাইট করে আমাকে পোস্টে ইনভাইটে তোমার স্ক্রিনশটটা দিবে, ঠিক আছে? স্ক্রিনশটটা দিবে, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে কে কোথা থেকে, আর এটা তো আর নোটিফিকেশন আসে না, ঠিক আছে? নোটিফিকেশন আসে না তো এটা বুঝতে পারবো না। শেয়ারটা তাও না হয় বুঝতে পারবো, শেয়ারে গিয়ে দেখতে পারবো, কিন্তু বাকি তো দেখতে পারবো না। তার জন্য সবাই একটু স্ক্রিনশটটা দিবে আমাকে, ঠিক আছে? শেয়ার ব্লগ দিদিভাই, তাই আজ চলে যাচ্ছি, পোস্টে অ্যাক্টিভ থাকবো, ফেভারিট করে রাখলাম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, শেয়ার ব্লগ আছে, কোনো সমস্যা নেই। শেয়ার ব্লগ আছে দেখে কি চলে যাবে, এটা সেটা কোনো কথা হলো? নতুন আসছো, ফুলের ভালোবাসা নিয়ে যাও, বন্ধু নিয়ে যাও, ঠিক আছে? একটু টাইম থাকো, সবাইকে একটু ডেকে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। শেয়ার ব্লগ থাকলে কিছু করার নেই, কি আর করবে শেয়ার ব্লগ থাকলে? ওয়াচিংটা দেখতেই পাচ্ছি না আমি, প্রত্যেকটা দিন একই নাটক করে, ওয়াচিংটাই দেখা যায় না। 8 মিনিট হয়েছে, ঠিক আছে, 10-15 মিনিট হতে দাও, আমি তারপর পিনে বসাবো সবাইকে। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়ো, ট্যাপ ট্যাপ করো আগে। শিলিয়ে দিবে, লাইভটাকে শেয়ার করো, ঠিক আছে? লাইভটাকে শেয়ার করো, তারপরে পিনে একটু বন্ধুদেরকে মেনশন করো, আগে মেনশন, নিজের নাম মেনশন করবে না, আগে বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসো। কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, আপডেটের কারণে কিচ্ছু দেখা যায় না, কে ট্যাপ ট্যাপ করে, কে তোমার শেয়ার করে, কে আসে, কে যায়, কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ তেরিকা। কখন থেকে ট্যাপ ট্যাপ উঠেই যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কে ট্যাপ ট্যাপ করছে। আমার যেহেতু শেয়ার ব্লগ, তাই ট্যাপ ট্যাপ করছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমিন, আরমিন দাদাভাই। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, সবাই করো, ঠিক আছে? যার শেয়ার ব্লগ তাকে শুধু বলি নাই, শুধু সবাইকেই বলেছি, সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়ো। ওয়াচিংটা না বাড়লে তোমরা বন্ধু পাবে না, আমি কি করব বলো? আমি কি করব? ফুলের ভালোবাসা নিতে আসছো? যদি ফুলের ভালোবাসা নিতে আসো তাহলে থাকো, আমি দিয়ে দিব, ঠিক আছে? পিনে বসাবো, ফুলের ভালোবাসা দিয়ে বের করে দিব। বন্ধু পাবে না, তোমার পরিবারটাও বড় হবে না, তাহলে কি বলবে বলো?
আচ্ছা 11 মিনিট হয়ে গেছে, আমি নাম মেনশন বসিয়ে দিই, ঠিক আছে। যে কজন আছো সবাই একটু সুদীপ দাদার পরিবারে যাও, ঠিক আছে। যে কজন আছো সবাই সুদীপ দাদার পরিবারে যাও, আমি ওখান থেকে ভালোবাসা দিব, সবাইকে ওখান থেকে ভালোবাসা দিব। না হলে কিন্তু ভালোবাসা পাবে না, যুক্ত না হলে ভালোবাসা পাবে না, সবার সাথে যুক্ত হবে। আমি পিনে যাকে বসাবো তার সাথে বন্ধু করবে, বন্ধু না করলে কিন্তু আমি পিনে থেকে ভালোবাসা দিব না, ঠিক আছে। ভালোবাসা দিব না কাউকে, তখন কিন্তু বলতে পারবে না। আরমান চলে আসো, থ্যাংক ইউ সো মাচ। তোমার ওই আইডিটা দিয়ে আসো না, ওই আইডিটা দিয়ে আসো, একটু সবাইকে শেয়ার করে ডেকে আনো যাও। ওই আইডিটা দিয়ে আসো, সবাইকে শেয়ার করে ডেকে নিয়ে আসো। আরমিন দাদা পিন পোস্টে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শিউলি দিবে সবার সাথে যুক্ত হও, তুমি কিন্তু সবার সাথে যুক্ত হও না, তোমাকে কিন্তু আমি পিনে বসাবো না, ঠিক আছে। সবার সাথে যুক্ত না হলে পিনে বসাবো না। আগে যাদেরকে পিনে বসাবো তাদেরকে সাথে যুক্ত করতে হবে। নতুন আসছে, যারা নতুন আসছে তাদেরকে আগে বসাচ্ছি, ঠিক আছে। তুমি পুরানো, তাই তোমাকে একটু পরে বসাবো, তুমি একটু থাকো, তোমাকে বসাবো। যাদেরকে বসাচ্ছি সবাইকে বন্ধু করো। আমি কিন্তু ফলোয়ার চেক করব, ফলোয়ার চেক করে ওখান থেকেই ভালোবাসা দিব, ঠিক আছে। ওখান থেকেই ভালোবাসা দিব, তখন যদি না পাও আমাকে বলতে পারবে না অনেকক্ষণ থেকে আছি এখনো পাচ্ছি না, এসব কিন্তু বললে চলবে না আমাকে, ঠিক আছে। আমি কিন্তু এসব কথা শুনবো না, কমেন্টও পড়বো না। পিন ডান, থ্যাংক ইউ রাজা দেবে পিন ডান করে দেওয়ার জন্য, পিন পোস্টে যুক্ত হলাম। আচ্ছা শিলিয়ে দিবে, তোমাকে বলছি সবার সাথে বন্ধু করো, বন্ধু করো, বন্ধু না করলে ভালোবাসা পাবে না। আচ্ছা আমি যাচ্ছি, হ্যাঁ, কে কে যাচ্ছ দেখবো আমি এখন। কে কে গেছো সুদীপ দাদার পরিবারে আমি দেখছি এখন গিয়ে। কে কে গেছো বলো, কে কোথায় আছো, তাড়াতাড়ি যুক্ত হয়েছো। আচ্ছা তোমাকে বললাম ওই আইডি দিয়ে আসো, ওই আইডি দিয়ে আসো, এসে সবাইকে ডেকে নিয়ে আসো, একটু সবাইকে ডেকে নিয়ে আসো। রাজা দাদাবাই গেছো, আরমান দাদাবাই গেছো, আরমিন দাদাবাই গেছো, আর শিউলি যায়নি, ঠিক আছে। এখন থেকে শিউলিকে আমি ব্লক করবো, শিউলির কোনো কমেন্টও করবো না, ওকে পিনেও দেবো না, কিচ্ছু করবো না। ওর বন্ধু করতে যাওয়ার কত সমস্যা আমি বুঝি না, ওর কাছে তো আমি আর কিছু চাই নাই। ও শুধু বন্ধু করতে ওর কত সমস্যা, কিন্তু আসবে এসে 14 বার করে নিজের নাম মেনশন দিবে, আমাকে বসো, আমাকে বসো, আমাকে পিন দাও, আমাকে পিন দাও, আমাকে স্টার দাও, ওইরকম করে বলতে থাকে, মাথা গরম হয়ে যায় আমার দেখলে। সবাই একটু সুদীপ দাদার সাথে বন্ধু করো, সুদীপ দাদাকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো, যে যে আসছো সুদীপ দাদার সাথে বন্ধু করো, ওখান থেকেই ভালোবাসা দিব, না হলে কিন্তু ভালোবাসা পাবে না। মিঠুন শেখ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আসার জন্য। আচ্ছা রাজা দাদা ভাই অনেকগুলো মেনশন করেছে, থ্যাংক ইউ। মানুষ দাদা ভাই চলে আসো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নৌকা নিয়ে চলে আসো, থ্যাংক ইউ সো মাচ। দেখি তোমার নৌকাতে কতজন আসছে, ঠিক আছে। তোমার নৌকাতে কতজন আছে দেখবো আমি এখন। নৌকা নিয়ে তো আসছো বুঝলাম, নৌকাতে কে কে আসছে, কাকে নিয়ে আসছো বলো। সবাই একটু মিঠুন দাদার সাথে বন্ধু, সুদীপ দাদার সাথে, সরি সুদীপ দাদার সাথে একটু বন্ধু করো, সবাই একটু সুদীপ দাদার সাথে বন্ধু করো। এখান থেকে আমি পিনের ভালোবাসা দিব, ভালো ফুলের ভালোবাসা দিব, ঠিক আছে। মানস দাদাবে চলে আসে, মিঠুন দাদাবে চলে আসে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ট্যাপ ট্যাপ করে, একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও, সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও, ঠিক আছে। যাকে পিনে বসাবো সবাই একটু বন্ধ করবে, পিনে বসাবো ভালোবাসা দিব, বন্ধ করবে, ঠিক আছে।
দিদিভাই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। মিরাজ দাদাভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কে কার পরিবার থেকে আসছো একটু নামগুলো মেনশন করবে, ঠিক আছে? আমি ভালো আছি 24 ঘন্টা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, আমিও ভালো আছি। তুমি এখন তোমার ওই স্বপ্নের রাজার ডায়লগটা দিবে, এই তো পেয়ে গেছি। দিদিভাই আচ্ছা, আমাকে চিনলে না এখনো? স্বপ্নের রাজা আমি তোমারই। হ্যাঁ আমি জানি জানি জানি। দিদিভাই ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। মিঠুন দাদা ভালো আছি। তুমি কেমন আছো বলবে। বন্ধু করেছি। বন্ধু করেছো তো আমি দেখতে পাইনি, সেখান থেকে আমি বন্ধু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? মানুষ দাদাভাই থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য। দিদিভাই আমি আছি একদম। মিঠুন দাদাভাই একটু থাকো, দিব। আমি রং নাম্বারে চলে এসেছি ম্যাডাম জি। আচ্ছা তাহলে রাইট নাম্বার খুঁজে নাও, যাও রাইট নাম্বার খুঁজে আসো, কোনো সমস্যা নেই। কি হলো, আমি পোস্টে ভালোবাসা দিতে পারছি না কেন শুধু দাদাভাই? দাঁড়াও তো। কি হচ্ছে তোমার? কি মানে ফুলের অপশনটা তোমার কি প্রবলেম আছে নাকি আমার ব্লক দিচ্ছে? বুঝলাম না তো। আচ্ছা আমি আরেকজনকে দেবো, তারপরে বুঝবো। হ্যাঁ, কে কে যুক্ত হচ্ছে দেখো তো, আমাকে দেখি আমি এখন। কে কে যুক্ত হয়েছে দেখি। শিলি দিবে বলে আসছো, বলি দেখি দেখি কোথায় আসছো, দেখে আসি। হ্যাঁ এখন আসছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকজন কেউ নাম মেনশন করো দাদা ভাই। আমি নতুন আপনার পরিবারে, একদম একদম। এমটি আশিক ব্লগ থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা শেয়ার করবে, যারা যারা নতুন আসছো লাইভটা একটু শেয়ার করবে। 1 নম্বরটা কে হবে আমি তো জানি না। 1 নম্বর না, রাইট নাম্বারটা কে হবে? রাইট নাম্বারটা কোথায়? তুমি খুঁজে নাও, রাইট নাম্বারটা কে হবে আমি কি জানি? আমিও জানি না রাইট নাম্বার কে হবে। আচ্ছা আরমিন দাদাভাই পিন, আরমিন দাদাভাই নাম মেনশন করেছো, বসাই দাঁড়ো একটু। রাজা দাদাভাই তোমাকে বসাচ্ছি। সবাই একটু আরমিন দাদাকে বন্ধু করো তো, আমি দেখি আরেকটা পরিবারে গিয়ে ভালোবাসা দিতে পারি কিনা। এখান থেকে দিতে পারলাম না কেন, বা কি হয়েছে? আরমিন দাদাভাই পরিবারে কে কে আসছো? আরনিম, আচ্ছা আরনিম, আমি আরমিন আরমিন ভাবতেছিলাম এতক্ষণ। সবাই একটু আরনিম দাদার পরিবারে চলে আসো, সবাইকে বলছি সবাই আরমিন দাদার পরিবারে একটু চলে আসো। কে কে আসছো আমি দেখবো, ঠিক আছে? আমাকে ফুলের ভালোবাসা দিবেন মিঠুন দাদা ভাই, ঠিক আছে দিব দিব, দাঁড়াও। আগে বল তুই আমার মাথার ইয়ার ব্যান্ডটা নিয়েছিস কেন? আমি কিনতে পারিনি, কি করবো বলো তো? খুঁজেই পাই নাই, তারপর দেখলাম তোমার বাড়িতে পেয়ে গেছি, তাই ভাবলাম এটাই চুপ করে নিয়ে আসি। তুমি তো আর কিছু বলবা না না, বুঝলা? মিঠুন দাদা ভাই চলে আসে, শিউলি দিবে চলে আসে, থ্যাংক ইউ সো মাচ। দুজন আসছো, আর বাকিরা কোথায়? বাকিরা আসো, তাড়াতাড়ি আসো। আরমিন দাদার পরিবারের সবাই একটু আসো, আমি দেখি আরমিন দাদাকে ভালোবাসা দিতে পারছি কিনা, ঠিক আছে? না হলে বুঝবো আমারটাই ব্লক হয়ে গেছে। রাজা দেবে আসে, মানুষ দেবে আসে, মিঠুন দাদা আসে, শিউলি দেবে, 4 জন 4 জন আসছো। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমি এখান থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব, দেখি যাচ্ছে না নাই। যারা যারা নতুন আসছো লাইভটা একটু শেয়ার করবে, ঠিক আছে? যারা নতুন আসছো লাইভটা একটু শেয়ার করবে। শেয়ার না করলে ভালোবাসা পাবে না, শেয়ার না করলে ভালোবাসা পাবে না, বন্ধু পাবে না। তেরিকি, আমারই বন্ধ হয়ে গেছে। এখন থেকে রেগুলার আসতে চাই। থ্যাংক ইউ আরমিন দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। না হচ্ছে না গো, হচ্ছে না, আমারটাই যাচ্ছে না, ঠিক আছে? আমারটাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার একটু পরে ব্লক খুলে যায়, কোনো সমস্যা নেই। আমার ব্লক খুলে যায়, আমার বেশিক্ষণ ব্লক থাকে না। হ্যাঁ, আমার বেশিক্ষণ ব্লক থাকে না, অল্প টাইমের জন্য 10-15 মিনিট, আধা ঘন্টার মতো আমার ব্লক থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। মানে এতক্ষণ সোহেল রানা দাদার পরিবারে মানে লাইভে ছিলাম তো, ওইখানটায় কমেন্ট টমেন্ট করলাম, এই জন্য কমেন্টটা এখন ব্লক হয়ে গেছে। ফুল টুল দিলাম তো ওখানে। এ তেরিয়াও ফোন করারও টাইম পায় না মাথা।
দিদি একটু ভালোবাসা দিও এমডি আরিফ দাদা ভাই, একটু থাকো সবাইকে একটু ডেকে নিয়ে আসো। আমি আগের বার আপনার ভিডিও শেয়ার করেছিলাম দিদি ভাই। আচ্ছা আমাকে তো বলো না, শেয়ার করবে, আমাকে বলবে, ঠিক আছে আমাকে বলবে। আর প্লাস তোমরা শেয়ার করছো, তোমাদের প্রোফাইলে গিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তোমাদের প্রোফাইলে গিয়ে থাকতে হবে। তোমাদের প্রোফাইলে গিয়ে যখন দেখবো তোমরা শেয়ার করেছো, আমি সেইভাবে বুঝিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। কেউ কিন্তু প্রোফাইলে শেয়ার করছো না, আমি প্রোফাইলে দেখতে পাচ্ছি না। আমি তো বলি নাই 24 ঘন্টার পরে রাখতে, তোমরা 24 ঘন্টা রাখতে কোনো সমস্যা নেই, 24 ঘন্টা রাখতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমি ভালোবাসা না দেওয়া পর্যন্ত রাখবে এখানে, আমি 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু সবাই আমাকে স্ক্রিনশটটা দিবে যে শেয়ার করেছে, স্ক্রিনশটটা দিবে বা কমেন্টে বলে যাবে যে শেয়ার করেছি। আমি তোমাদেরকে সবাইকে একই কথা বলছি, শুধু আমার পরিবারে এসে না, আমার কাছে এসে না, সবার কাছে যেখানেই যাবে, যারটাই শেয়ার করবে বা 1K ইনভাইট দিবে, তাকে সবাইকে দিবা, স্ক্রিনশট দিবা, ঠিক আছে। স্ক্রিনশট না দিলে সে বুঝে না, স্ক্রিনশট দিলে পরে বুঝবে, দেখবে, তখন তোমার পরিবারে অটোমেটিক চলে আসবে। আচ্ছা আরমিন দাদাকে কে কে বন্ধু করেছো বলো। 6 জন ওয়াচিং দেখতে পাচ্ছি, কে কে বন্ধু করেছো দেখি। 4 জনকে দেখেছিলাম। আরে বাবা, অনলাইনেই তো আসতেছে না। নেটটাও এত স্লো দেয় না, মাথাটাই গরম হয়ে যায়। দেখ তো। নেটটাও বন্ধ হয়ে যায়। আচ্ছা হ্যালো, হাউ আর ইউ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। জি দিদিভাই, আচ্ছা আমার কমেন্ট ফিল্টার নাকি রাজা দাদা ভাই, তোমার কমেন্ট ফিল্টার হয়নি, ঠিক আছে। তোমাকে পিনে বসাইছিলাম, তারপরে আবার যে আরেকজন নতুন ছিল, তো নতুনদেরকে আগে দিচ্ছিলাম, তাই তোমাকে উঠিয়ে দিয়েছিলাম। তোমাকে দিব একটু পরে, দাঁড়ো। তুমি তো থাকবাই, শেষ পর্যন্ত থাকো, আমি জানি সেটা। আচ্ছা যারা যারা ভালোবাসা পাচ্ছ না, ঠিক আছে, যে আমি দিতে পারছি না, এখন ব্লক আছে, যারা যারা আছো বের হয়ে যাবে। যদি বের হয়ে যাও, তার জন্য বললাম সবাই লাইভটা আমার লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে যাবে, ঠিক আছে। আমার ব্লগ খোলা মাত্র আমি তোমাদের পরিবারে চলে যাবো, আজকে রাত্রের মধ্যে চলে যাবো। আমি বিছনায় শুয়ে শুয়ে সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো, ঠিক আছে। তো সবাই আমাকে ওখানে কমেন্টে বলে যাবে তোমার লাইভে ছিলাম। আচ্ছা আরেকজনকেও নাম মেনশন করো, আরেকজনকেও নাম মেনশন করো তো। ওয়াইফাইটা বন্ধ হয়ে যায় আরেকটা মোবাইলে, মাথাটাই গরম হয়ে যায়। চলতে চলতে কিভাবে বন্ধ হয়ে যায় বুঝি না। আচ্ছা তোমরা সবাই এখন একটু বন্ধু নিয়ে যাও, ঠিক আছে, বন্ধু নিয়ে যাও, আমি রাত্রের মধ্যে সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। আমিও কমু নাকি, আচ্ছা কি করবো বুঝি না। জি দিদিভাই আশায় থাকবো। আচ্ছা মিঠুন দাদাভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমডি আরিফ দাদাভাই সবাইকে একটু মেনশন করে ডেকে আনো, আগে মেনশন করে ডেকে আনো, আগে নিজের নাম মেনশন দিবে না। শিউলি দিদিভাই লাইভটা আগে শেয়ার করো, শিউলি দিদিভাই লাইভটা শেয়ার করো। দের তেরিকা, বিরাট ডিস্টার্ব দেয় মোবাইলটা আমার। হাউ আর ইউ, প্লিজ লেট মি নো ইফ ইউ আর ওয়েল। এত দেরি যে, দেখতো বারবার মোবাইলটা আমি পাসওয়ার্ডটা দিতেছি, আবার বারবার করে নিচে। আমি তো পাসওয়ার্ড দেখে নিছি। কি সেটা পাসওয়ার্ড দেখে, নেটের পাসওয়ার্ড কানেক্টই তো হইতেছে না, দূর। কার নেই? আমার দেখতো আরেকটা মোবাইল আমি যেতেই পারতেছি না, কি এতটাই গরম হয়ে যায়। আমি কানেক্টটা করি দেখি। হইতেছে না, তা হইতেছে আমি না। তো করতে পারি, আমি দেখতে কিছে। এখানে বসে কর। সিমি নেই কেন কি তোমার? সিম লাগবে না, ওয়াইফাই দিছি না। আচ্ছা পিন বন্ধু, আচ্ছা আচ্ছা রাজা দেবীতে পিন বন্ধু আছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। শেয়ার ডান, আচ্ছা পার্বতী দিদি শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকজনকেও নাম মেনশন করো, আরেকজনকেও নাম মেনশন করো, একটু ঝটপট করো, আমার ওই মোবাইলটা কি হয়েছে জানি। সব বড় হাতের না? অজিত বড় বন্ধ
পরে না যাতে মোবাইলটা নিচে রাখে এখানে। রাখো। মাথা ঠান্ডা রাখো। ওই যে দেখো না মোবাইলটা ডিস্টার্ব দেয়, মাথাটা কিভাবে ঠান্ডা রাখি বলো তো? দাঁড়া আমার ওয়াইফাইটাই দেখতে লাগবে, দেখি কি হয়েছে। না হসপিটাল অন কর, অফ অন করো। করলাম তো। এরোপ্লেন মোডটা অফ করে অন করো। এরোপ্লেন মোড অফ করে, বেশি দিমাগ লাগায়। বই নেবো তো, তোর আমার কাজ করতে লাগবে না, সর। কি বই নেব? নাম মেনশন করছে। অনেকদিন পর আসলাম, বেড়াতে গেছিলাম তাই আসতে পারিনি তোমার লাইভে। ঠিক আছে শ্যামলী দিবে, কোনো সমস্যা নেই। ববিতা দিবে পড়ছে, একটু সবাই বন্ধ করো, ঠিক আছে? ববিতা দিকে সবাই একটু বন্ধ করো, যারা যারা আছো একটু বন্ধু করো। বন্ধু না করলে কিন্তু ভালোবাসা পাবে না। আমি কিন্তু সবার পরিবারে গিয়ে গিয়ে দেখছি, ভালোবাসা যদি বন্ধু যদি না পাই আমি কিন্তু ভালোবাসা দিব না। তারপরে আবার আমাকে বলতে পারবে না তোমার লাইভে ছিলাম ভালোবাসা পাইনি। কানেক্ট হয়েছে এবারে, মাথা গরম। আচ্ছা ববিতা দিদিকে সবাই একটু বন্ধ করো, কে কে বন্ধ করছো আমি দেখছি। হ্যাঁ ববিতা দিদিকে কে কে বন্ধ করছো দেখে আসছি। ববিতা দিদির পরিবারে যাচ্ছি, কে কে যাচ্ছ দেখে আসি। আমি ববিতা দিদির পরিবারে যাচ্ছি, ঠিক আছে? ও মাই গড, সাজিয়ে গুছিয়ে দাও আমার সজনী তুমি, থ্যাংক ইউ সো মাচ। বলে আমাকে 50টা ফুলে ভালোবাসা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ বাপ্তা দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু নামটা মেনশন করবে, তুমি কিন্তু নামটা মেনশন করো না, শুধু ফুল দিয়ে পালিয়ে চলে যাও। আমি ফুলের জন্য তোমাকে আসতে বলেছি, তোমাকে ফুলের জন্য আসতে বলেছি, তুমি আসো ঠিক আছে। বন্ধু পিন নাও না, কিছু করো না, কিচ্ছু করো না। তোমার নামটা একটু মেনশন করবে, নামটা একটু মেনশন করে যাবা কিন্তু আজকে। ববিতা দিদিকে বন্ধু করে নিলাম, থ্যাংক ইউ সময় দিবা। ছোট বাবুর মানের মাথার অনেক বুদ্ধি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ববিতা দিদিকে আমি মানস দাদাভাই করেছে, মিঠুন দাদাভাই করেছে, পার্বতী দিদিভাই, শ্যামলী দিদিভাই, শিউলি দিদিভাই, রাজ দাদাভাই, আরমিন, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন। আচ্ছা ওয়াচিং এ কয়জন আছে গো? ওয়াচিং এ কয়জন আছো বলো? ববিতা দিদি কিন্তু খুব খুব খুবই অ্যাক্টিভ। যদি তোমরা অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে, তাহলেই বুঝতে পারবে ববিতা দিদি কতটা অ্যাক্টিভ থাকে। ববিতা দিদি বন্ধু ডান, একদম। পার্বতী দিদি ববিতা দিদিকে বন্ধু করেছে, থ্যাংক ইউ সো মাচ। পার্বতী দিদি একটু তোমার নামটা মেনশন করবে। মন তোমার কি বলে, বাপ্তো দাদা তোমার নামটা মেনশন করো, বাপ্তো দাদা তোমার নামটা মেনশন করো। কেমন আছো দিদি? আমি ভালো আছি। এমডি আহমেদ আলী দাদা ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলবে একটু। ববিতা দিদির সাথে সবাই একটু বন্ধু করো, যারা যারা আছো ববিতা দিদিকে একটু বন্ধু করো। আমি দেখছি কে কে যাচ্ছ আবার। হ্যাঁ সবাইকে বলছি আমি ভালোবাসা দিয়ে দিব, ঠিক আছে? রাত্রের মধ্যে সবাই ভালোবাসা পেয়ে যাবে। আমার লাস্ট পোস্টে একটা করে কমেন্ট রেখে যাবে, লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে যাবে, বলবে বন্ধু করেছি, সবার পরিবারে গেছি, ঠিক আছে? তোমার লাইভে ছিলাম, শুধু এতটুকু বলবে তোমার লাইভে ছিলাম, তাহলে আমি ওখান থেকে ভালোবাসা দিয়ে আসবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, 8জন আসছে, 8জন আসছে। ওয়াচিং এ কজন বা আছে বুঝতে পারছি না। আমার লাস্ট পোস্টের থেকে কমেন্ট ধরে আমি সবার পরিবারে যাব, ঠিক আছে? এখন আমার ব্লগ চলছে, ব্লকে যাচ্ছে, দেখাবো, দেখবে ব্লকে যাচ্ছে। মানুষ দাদাকে একটু সবাই বন্ধু করো, মানুষ দাদাকে বসানো আছে, সবাই একটু মানুষ দাদাকে বন্ধু করো। বন্ধু হলাম। আচ্ছা কেমন আছো গো রিনি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ আবার আসার জন্য আজকে, অসংখ্য ধন্যবাদ। মানুষ দাদা বন্ধু আছেন, হ্যাঁ তোমার, আমরা তো পুরানো মানুষ, আমাদের তো থাকবেই, ঠিক আছে? যারা নতুন আছে তাদেরকে জন্য বলছিলাম, তাদের জন্য বলছিলাম, তারা সবাই একটু নতুন যারা আছো, নতুন যারা আছো একটু মানুষ যাদেরকে বন্ধু করা, যাদেরকে এমপি নিয়ে বসাচ্ছি সবাইকে একটু বন্ধু করো। বন্ধু না করলে কিন্তু ভালোবাসা পাবে না, ঠিক আছে? আমি কিন্তু দেখছি কে কার পরিবারে যাচ্ছ, আমার কিন্তু মনে থাকবে পরে। তারপরে যদি কমেন্টে যখন বলবে যে না নাম মেনশন করেছিলাম, তোমার লাইভে ছিলাম, ভালোবাসা পাইনি, এরকম যদি বলো তাহলে কিন্তু আমি তখন বলে দিব, পরের দিন যখন আবার লাইভে আসবো তখন কিন্তু বলে দিব। মানুষ দাদাকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো, মানুষ দাদাকে বন্ধু করো। মিঠুন দাদা ভাই আমি করছি, হ্যাঁ বন্ধু করো। মানুষ দাদা কিন্তু ফুল বাগানের মালিক আছে, তোমরা বিশ্বাস করবে না, শুধু সাবস্ক্রাইবের চিহ্নটা দেখে বুঝবে না যে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে? ফুল বাগানের মালিক আছে, বড় সড়ো ফুল বাগানের মালিক, বড় মনের মানুষ। তোমরা যদি একটু অ্যাক্টিভ থাকতে পারো তাহলে তোমরা নিজেরাই বুঝবে, আমার এখানে কিছু বলার নেই, আমি কিছু বলবো না। যারা নতুন পুরানো আছে তারা সবাই জানে, ঠিক আছে? তারা সবাই জানে, কিন্তু তোমরা যারা নতুন আছো তারা জানো না। পিন ডান, আচ্ছা থ্যাংক ইউ আহমেদ দাদা ভাই। পিনে দাদার সাথে যুক্ত আছি, বাট ব্যস্ততার কারণে পোস্টে কমেন্ট রাখতে পারি না। আচ্ছা ভাবতে হতো, ভাবতে হতো ব্যস্ততার কারণে মানুষ তো তোমার পরিবারে যুক্ত মানে থাকতে পারে না, অ্যাক্টিভ থাকতে পারে না, ঠিক আছে?
আমি কি আছি এখানে? হ্যাঁ আছো আছো। জি দিদি ভাই আমিও নতুন। আচ্ছা মিঠুন দাদা ভাই, হ্যাঁ তুমি কালকে আসছিলে, কোনো নতুন না, কালকে আসছিলে। আজকে অনেকে নতুন আসে। থ্যাংক ইউ সো মাচ রূপাই দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এতটা দিন ওয়েট করার জন্য। পার্বতী কাহা, আচ্ছা বাপ্তো দেবে, তোমার নামটা তুমি মেনশন করো না, তোমার নামটা তুমি মেনশন করো তাহলে ভালো হয়, সবাই যেতে পারে। আমি সবাইকে রাজ ক্রিয়েটর দিয়ে বন্ধু করছি। পিন পোস্ট ডান, সবাইকে বলছি সবাই একটু পিনে বন্ধু করবে, পিনে বন্ধু করে আমার লাস্ট পোস্টে কমেন্টে বলবে তোমার লাইভে ছিলাম। আমি সেখান থেকে ওটা দেখে ভালোবাসা দিয়ে আসবো সবার পরিবার, ঠিক আছে? রূপাই দিকে বসানো পার্বতী দিকে বসানো আছে, সবাই একটু পার্বতী দিদির পরিবারে আসো। পার্বতী দিদিকে বসানো আছে, সবাই একটু পার্বতী দিদির পরিবারে আসো। খুব খুব অ্যাক্টিভ আমার পরিবার থেকে যারা বন্ধু করবে সবাইকে কিন্তু অ্যাক্টিভ বন্ধুই পাবে। শুধু পোস্টে থাকার চেষ্টা করবে, একটু পোস্টে কমেন্ট রাখার চেষ্টা করবে, তাহলেই দেখবে সবাইকে অ্যাক্টিভ পাবে। ও মা, তুমি তো কম শেয়ার না গো। কিসে? সে কারণ আসবে কাজ হতো বইরা লুকায় করে ধরা কিছু না, লুকাতে দিত না এখানে। দাঁড়া এখানে ঢোকাইতেছি ভিতরে। পিন পোস্ট ডান, থ্যাংক ইউ রূপাই দিদি ভাই। সবাইকে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। সবাই একটু পার্বতী দিদির পরিবারে যাও। পার্বতী দিদির পরিবারে কে কে গেছে দেখছি। হ্যাঁ রাজ দাদা ভাই আসো, রূপাই দিদি ভাই আসো, ববিতা দিদি ভাই, শিলুই দিদি ভাই, অরবিন্দ দিদি ভাই, দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ। আর কে কে আসো? আর কে কে আসছো বলো? মানুষ দাদা ভাই বন্ধু আছে, বাপ্তা দাদা ভাই বন্ধু আছে। আর কে কে আসো নতুন বলো, একটু আসো তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আসো। পার্বতী দিদির পরিবারে একটু তাড়াতাড়ি আসো। অনেক ভালোবাসা থাকলো দিদিভাই, থ্যাংক ইউ রিনি দিদিভাই। জি দিদিভাই মনোর দাদার জন্য দোয়া রইল। আচ্ছা মানুষ দাদা, মানুষ দাদা, মনোর দাদা না, মানুষ দাদা, ঠিক আছে? সবাই একটু যাদের পিনে বন্ধু করছো, পিনে বন্ধু করে একটু কমেন্টে বলে আসবে, ঠিক আছে? কমেন্টে বলে আসবে, যদি তোমাদের ফলো ব্যাক লাগে কমেন্টে বলে আসবে। কমেন্ট করে আসলে কিন্তু তোমরা ফলো ব্যাকটা পাবে, আর যদি কমেন্ট করে না আসো তাহলে কিন্তু ফলো ব্যাকটা পেতে কষ্ট হয়। মানে কি তারা লাইভে বসে থেকে কমেন্ট করতে থাকবে, কমেন্ট করতে থাকবে, তারপরে যখন ফলোয়ার পেয়ে যাবে তখন মানে কি ভুলে যায়, অনেকে ভুলে যায়, আবার অনেকে তো ইচ্ছা করে দেয় না। কিন্তু আমার লাইভে যারা যারা পুরানো আছে সবাই, যারা যারা আছে অ্যাক্টিভ বলি আমি, যাদেরকে অ্যাক্টিভ বলছি তারা সবাই অ্যাক্টিভ থাকে আর সবাইকে ব্যাক করে দেয়, সবাইকে ব্যাক করে দেয়। কিন্তু সবাই একটু পোস্টে কমেন্ট রেখে আসবে। পোস্টে কমেন্ট রাখলে তোমারও এঙ্গেজমেন্টটা বাড়বে, নেক্সট দিন থেকে তোমার তোমার পোস্টগুলো তার কাছে যাবে বা তার পোস্টটাও তোমার কাছে আসবে, ঠিক আছে? এরকম করেই তো তোমাদের কমেন্টগুলো বাড়বে। সবার পরিবারে যদি কমেন্ট না রাখো তাহলে তো তোমাদেরও কমেন্ট আসবে না। আমি অনেকের পরিবারে গিয়ে দেখি কমেন্টই নেই, অনেকের পরিবারে গিয়ে দেখি যে ফলোয়ার আছে প্রচুর, ওই বোতল ঠিক কর, ফলোয়ার আছে প্রচুর কিন্তু কমেন্ট আসে না। আচ্ছা বাপি ওদেরকে বসানো আছে একজন বড় মাফিকের স্টার সেন্টার, ঠিক আছে? সবাই একটু বন্ধু করো, সবাই একটু বন্ধু করো মানুষ বাপ্তো দাদাকে, সবাই একটু বাপ্তো দাদার সাথে বন্ধু করো। সবাইকে ব্যাক করে দেবো লাইভ শেষে, একদম পার্বতী দিবে, থ্যাংক ইউ সো মাচ। জানি আমার পরিবার লাইভের থেকে যারা যারা পুরানো থাকে, ঠিক আছে, আমি একদম মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তারা যতই পরিবারের বড় হোক না কেন, যতই ফুলবাগানের মালিক হোক না কেন, সবাইকে ব্যাক করে, সবাইকে ব্যাক করে, সবার সাথে যুক্ত হয় যতক্ষণ মানে লাইভে থাকে আর কি, ততক্ষণ। সবাই তো আর শেষ পর্যন্ত থাকতে পারে না, তো যতক্ষণ লাইভে থাকে ততক্ষণ মধ্যে কিন্তু যতজন মানুষকে বন্ধু এমপি নিয়ে বসাবো সবার সাথে বন্ধু করে, সবাইকে ব্যাক করে, সবার পরিবারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে। এর জন্য তোমাদেরকেও বলছি, যারা নতুন আসছো তাদেরকে বলছি, সবাই কিন্তু আমার পরিবারের বন্ধুদের সাথে একটু মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। না একটা comment অল ফলো ব্যাক ডান, আচ্ছা থ্যাংক ইউ। না আমার কমেন্ট করতে লাগলো না সব। বাপ্তো দাদা অনেক ভালো মানুষ, সবাই বাপ্তো দাদার পরিবারে যুক্ত হয়ে যান। একদম ওইটাই বলছি আমি, যারা পুরানো আছে আমি সবাইকে কিন্তু বলে 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 দিচ্ছি যে এই দাদার সাথে যুক্ত হও, এই দিদির সাথে যুক্ত হও, খুব অ্যাক্টিভ, খুব ভালো মনের মানুষ, খুব ভালো। তো তোমরা সবাই একটু বিশ্বাস করে একটু দিন, এক সপ্তাহের মতো তোমরা অ্যাক্টিভ থাকে দেখো। যদি তোমরা কোনো ভালোবাসা না পাও বা যারা কমেন্টের ভালোবাসা দেয় তারা কমেন্টের ভালোবাসাই দিবে, তারা ফুল কিনে ফুলের ভালোবাসা দিবে না। কিন্তু যারা ফুল বাগানের মালিক আছে তাদের সাথে তোমরা যুক্ত থাকো। যদি তোমরা এই এক সপ্তাহের মধ্যে যদি ফুলের ভালোবাসা না পাও আমার লাইভে এসে বলবা, ঠিক আছে? আমার লাইভে এসে বলবে, আর কিছু বলবো না। আমি পিনে বসে সবাইকে ব্যাক করে দেই, একদম। আরমিন দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করেছি এসে করেছি দিদিভাই, আচ্ছা হ্যাঁ শিলিগুড়ি দিদিভাই শেয়ার দেখেছি, একবার শেয়ার দেখেছি। রঞ্জিত চ্যাটার্জি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আসার জন্য, ওয়াচিং করার জন্য। আরেকজন কেউ একটু নাম মেনশন করো, একজন কেউ নাম মেনশন করো। হ্যাপি চকলেট ডে দিবে, চকলেট ডে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাপ্তো ওই চকলেট দিয়েই দিয়েছে অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। বাপ্তো ওদেরকে সবাই একটু বন্ধ করো, আমি দেখছি কে কে বন্ধ করছো, ঠিক আছে? আজকে চকলেট দাও। বাপ্তো দাদা কিন্তু পরিবার বাড়ানোর জন্য কমেন্ট মানে ফ্লাওয়ার
সরি কি বলছি, ফেসবুক চলায় না, ঠিক আছে, ফেসবুক করে না, মানে পরিবার বাড়ানোর জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য কিন্তু করে না। আমি এতটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, নিজের পরিবার বড় করার জন্য কিন্তু দাদাভাই আসে না লাইভে, শুধু সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আসে। যারা যারা তার দাদার কাছে প্রিয় মানুষ, যারা যারা দাদার সাথে অ্যাক্টিভ থাকে, তাদেরকে দাদা সবসময় ভালোবাসা দিয়ে থাকে। তার লাইভে যাক বা পোস্টে যাক, যেখানে মনে সেখানে যাক। অনেকে আছে লাইভ করে না, কিন্তু লাইভ না করলেও তাকে পোস্টে ভালোবাসা দিয়ে আসে। সবাই একটু বন্ধু করবে, যুক্ত থাকবে। রাম দেখি, ফালা বাইরে ফালা, বাইরে ফালা, এটা রাখবি না এখানে। আমি এটা বলি তো হাঁটু। থাপ্পড় চিনস, বাইরে ফালা তাড়াতাড়ি এখানে। আচ্ছা, মানুষ দাদার সাথে মিঠুন দাদা ভাই 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 1 2 3 4 5 6 7 8 আর এটা দেখো, 8 জন আসছে, 8 জন। এটা দেখো না। ফালা তো ফালা। আমিও চলে আসলাম। আচ্ছা মামুনি দিদি, তোমার কি ওটা আবার কমেন্ট ব্লগ? অনেকদিন পরে তোমার এই এডিটটা দেখলাম। সবাই একটু বাপ্তুয়াদের সাথে বন্ধু করো, বাপ্তুয়াদের সাথে সবাই একটু বন্ধু করো, বন্ধু করো। তো যেটা বলছিলাম, মানে বাপ্তুয়াদা কিন্তু ওখানে তোমার নিজে ভাইরাল হওয়ার জন্য বা নিজে বড় হওয়ার জন্য কিন্তু ফেসবুক করে না, শুধু সবার মায়ায় জড়িয়ে গেছে, তার জন্য কিন্তু ফেসবুকটা ছাড়তে পারছে না। তো তোমাদেরকে এই জন্যই বলছি, সবাই একটু বাপ্তুয়াদার সাথে বন্ধু করবে। অনিমা মহন্ত, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে চলে আসলাম দিদি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। জি দিদিভাই, আমি আপনাদের পরিবারের সাথে থাকতে চাই দিদিভাই। আচ্ছা মিঠুন দাদাভাই, ঠিক আছে থাকবে। যাদেরকে পিনে বসাবো সবাই একটু বন্ধু করবে, সবাই একটু বন্ধু করবে। মামুনি দিবে, তোমার কি ওই এডিটা কমেন্ট ব্লক হয়ে গেছে? আমি কিন্তু নতুন দিদিভাই তোমার লাইভে। রঞ্জিত চ্যাটার্জি, হ্যাঁ একদম একদম দাদাভাই, নতুন আসছো আমি জানি, একটু নামটা মেনশন করবে, আরেকজনকেও নাম মেনশন করবে, যারা নতুন আসছো নামটা একটু মেনশন করবে। নামটা মেনশন করবে, নামটা মেনশন করবে। আর কার নামটা ছিল দেখি। নতুন যারা আছো নামটা একটু মেনশন করো, নতুন যারা আছো নামটা মেনশন করো। আচ্ছা শ্যামলী দিদির নামটা পেয়েছি, সবাই একটু বন্ধ করো, শ্যামলী দিদিকে সবাই একটু বন্ধ করো। সবাইকে বলছি আমার লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবে, ঠিক আছে? যদি ফুলের ভালোবাসা চাও আমার লাস্ট পোস্টে কমেন্ট রাখবে, বলবে তোমার লাইভে ছিলাম। মনে হয় নেট সমস্যা দিচ্ছে, হ্যাঁ আমার প্রত্যেক দিন আমার নেট সমস্যা থাকে, মানে কিছু বুঝি না আমি, প্রত্যেকটা দিন 5G নেট, আনলিমিটেড নেট, তারপরেও ওইদিকে মানে প্রবলেম দেয়, রাত্রি করে দেয়, বেশিটা টাইম রাত্রি করে থাকে। অবিরাম ভালোবাসা আছে, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক জিন্দাবাদ। সবাই একটু বিশ্বাস শ্যামলী দিদিকে বন্ধু করো, বিশ্বাস শ্যামলী দিদিভাইকে একটু সবাই বন্ধু করো। আমি যাচ্ছি পরিবারে গিয়ে দেখবো। যারা যারা বন্ধু না করছো না, তারা যদি আমার পোস্টে কমেন্ট রাখো, আমি কিন্তু ভালোবাসা দিব না, আগেই বলে দিলাম। কিন্তু এখন আমি দিচ্ছি না দেখে ভাববে না যে দিদি তো পরে মনে থাকবে না। আমার কিন্তু সব মনে থাকে, ঠিক আছে? তো যারা যারা পিনের সাথে যুক্ত না হচ্ছে, আমি কিন্তু তাদেরকে দেখছি, তাদের নামগুলো আমি পড়ছি, দেখছি। যদি আমি তাদের কমেন্ট গুলো পাই আমার পোস্টে, আমি কিন্তু তাদেরকে ভালোবাসা দিব না। সে নতুন থাকো পুরান থাকো, আমার কিছু দেখার দরকার নেই। 1 জন 2 জন 3 জন, 3 জন আসছে মাত্র, 3 জন আসছো শ্যামলী দিদির পরিবারে। আর বাকিরা কোথায়? বাকিরা আসো তাড়াতাড়ি। শ্যামলী দিদির পরিবারে 3 জন মাত্র আসছো, বাকিরা আসো তাড়াতাড়ি। এবার ঠিক আছে দিদিভাই। আচ্ছা না, ও হয় মাঝে মাঝে আমার ওরকম হয়, আবার ঠিক হয়ে যায়, আবার মাঝে মাঝে হয়, আবার ঠিক হয়ে যায়। তোমার পোস্টে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তখনই মামা হাত বেঁধে দিয়েছে। অসাধারণ সুন্দর লাগে, থ্যাংক ইউ রঞ্জিত দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বন্ধু করো, সবাই একটু বন্ধু। আচ্ছা আমি দেখছি, হ্যাঁ কে কে আসছো। শ্যামলী দিদিভাই কিন্তু খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। যদি পরিবারে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের কমেন্টের ঝড় তুলবে। সবাই একটু বন্ধু করো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আচ্ছা সমীর দাদাভাই একটু নামটা মেনশন করবে, সমীর দাদাভাই নামটা মেনশন করবে, প্রথম আসছো সমীর দাদাভাই নামটা মেনশন করবে সবার সাথে। আবারও 50টা আমাকে কে ফুল দিয়েছো গো? সত্যি তো আমি দেখি নাই।
ও মাই গড, মানুষ দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ দাদা ভাই, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ। আরো 50টা ফুলে ভালোবাসা দিয়েছে মানুষ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি তো দেখি নাই এতক্ষণ, কি যে অবস্থা একটা, মানে ওইদিকে তাকাই এদিকে তাকাই, এদিকে কারো পরিবারে থাকি, মানে আমার খুব কনফিউজ হয় এই জিনিসটা। মানুষ যে কিভাবে এইভাবে লাইভ করে আমি তো বুঝি না, মানে খুব অসহ্য লাগে। অনেকে দেখি সুন্দরভাবে লাইভটা চালিয়ে নেয়, আমার তো মানে কি বলবো আর, মানে বুঝেই উঠতে পারি না কিভাবে কি করবো। আমি বন্ধু ভালো হলাম দিদি, আচ্ছা রিনি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ। শ্যামলী দিদি ভাই কিন্তু খুব অ্যাক্টিভ, ঠিক আছে। আমি যাদের কথা বলবো না খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ, তাদেরকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো তোমরা, একদম চোখ বন্ধ করে। যদি বিশ্বাস না হয় তাহলে পরে 1 সপ্তাহ তোমরা এইভাবে অ্যাক্টিভ থাকো, তারপর যদি দেখো যে না নাই, তারপর তোমরা আমাকে এসে বলো, আনফলো করে দিও, কোনো সমস্যা নেই। ধন্যবাদ দিদি ভাই। আচ্ছা মিঠুন দাদা ভাই, জমজমাট লাই থ্যাংক ইউ বিশ্বাস। শ্যামলী দিদি ভাই, অনিমা মাহাতো দিদিভাই মেনশন দিলাম, হ্যাঁ অনিমা দিদিভাই নতুন আসছে, সবার সাথে সবার পরিবারে যাচ্ছে, সবাইকে বন্ধু করছে, ঠিক আছে। তার জন্য অনিমা দিদিকে বসাই দিচ্ছি, সবাই একটু অনিমা দিদিকে বন্ধু করো, যারা যারা আছো পিনে, সবাই একটু পিনে যুক্ত হবে। 1 2 3 4 5 6 7, আচ্ছা শ্যামলী দিদি তোমার পরিবারে 7 জন গেছে, ঠিক আছে, 7 জন গেছে তোমার পরিবারে। একটু সবাই অনিমা দিদির সাথে পরিবার যুক্ত হও, অনিমা দিদির সাথে যুক্ত হও। অনিমা দিদির পরিবারে কে কে যাচ্ছ? দাঁড়ো রাজদাদা ভাই, দাঁড়ো, তুমি তো থাকোই, তোমরা তো থাকোই, যারা নতুন আসছে তারা বেশিক্ষণ থাকে না, ঠিক আছে। তাদেরকে একটু দিয়ে বন্ধু দিয়ে নিই, তাহলে মানে বুঝতে পারবো যে তারা পরিবারে আছে, লাইভে আসছে। পিন ডান ববিতা দিবে, থ্যাংক ইউ সো মাচ পিন ডান করার জন্য। ববিতা দিবে তো সবার পরিবারই যায়, এতটা অ্যাক্টিভ থাকে, এতটা অ্যাক্টিভ। আচ্ছা অনিমা দিদিভাইকে বন্ধু করে নিলাম, শ্যামলী দিদিভাই থ্যাংক ইউ। অনিমা দিদিভাই তোমাকে বন্ধু করে নিয়েছে, তো তুমি ব্যাক করে দিয়েছো, ভেরি গুড। কয়জন আসছো? 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন আসছো, আরো আসো তাড়াতাড়ি, আরো আসো তাড়াতাড়ি, আরো আসো। মনে হয় ইন্টারনেট গরম লেগে গেছে, ঝটপট করে কালার পরিবার যেতে পারছি না। ও ঝটপট করে কারোর পরিবারে যেতে পারছো না কেন? মেনশন গুলো তো হচ্ছে, মেনশন হচ্ছে না নাকি? মেনশন গুলো তো হচ্ছে। অনিমাদিদির পরিবারে কে কে আসছো দেখি আমি আবার। সুন্দর লাইভ, থ্যাংক ইউ অনিমা দিদিভাই। গুড নাইট সিস্টার। আচ্ছা চম্পা দিদিভাই চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আসার জন্য। একটু দাদা দিদিকে বন্ধু করো, অনিমা দিদিকে বসানো আছে, সবাই একটু বন্ধু করো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6 জন আসছে, 6 জন। আর্মিন সরি আর্নিম দাদা ভাই, তুমি থ্যাংক ইউ সো মাচ, তুমি সবার পরিবারে আসো আমি দেখছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন দিদিভাই? আচ্ছা শ্রাবণী চক্রবর্তী দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আসার জন্য, অনেকটা দিন পরে দেখলাম তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সিস্টার চম্পা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাইভ আছে। গুড ওটা পড়লাম। পিন ডান, হ্যাঁ মানুষ দাদাভাই তো সবার সাথেই বন্ধু করে, ওই যে দেখলাম, বললাম না, যারা ফুল বাগানের মালিক থাকে, আমার পরিবারে এমন অনেকেই আছে যে ফুল বাগানের মালিক বলে কিন্তু কোনো মানে, কি তুই ঘরে আসবি না, পর্দা ঠিক করে ঘরে আয়, টিভিটার কার জন্য চালাইলি তাহলে, আমার এখানে যাইতেছি তো। তো ওই যে বললাম না, মানুষ শোনা যাইতেছে না, নেট আয় আয় বেশি করে। টিভির সাউন্ডটা কমাতে হবে। বিসমিল্লাহ। আজকে লাইভটা একটু গরম গরম, হ্যাঁ আজকে লাইভটা একটু গরম গরম, ভাইব তো হ্যাঁ। আচ্ছা অনিমা দিদির পরিবারে কে কে আসছো বলো? অনিমা দিদির পরিবারে কে কে আসছো? রাজ দাদাভাই, শ্রাবণী দিদিভাই, শিউলি দিদিভাই। শিউলি দিদিভাই এতক্ষণ কোথায় ছিলে? শিউলি দিদিভাই এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে কিন্তু এতক্ষণ দেখি নাই, 2 জন 3 জনের পরিবারে তুমি যাও নাই। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন, 9 জন দিয়েছি, 9 জন এসেছে, থ্যাংক ইউ সো মাচ। অনিমা দিদিভাই নতুন আসছে, নতুন আসাতে সবাইকে বন্ধু পেয়েছে। অনিমা দিদিভাই সবাইকে একটু ব্যাক করে দিবা, ঠিক আছে, সবাইকে একটু ব্যাক করে দিবা। আমার পরিবার থেকে তোমাকে আশা নিয়ে সবাই ফলো করেছে, ঠিক আছে, সবাইকে ব্যাক করে দিও একটু। মানে আমার লাইভে এসে এসে যদি সবাইকে ব্যাক করে দাও না, তাহলে পরের দিন যখন আসবে আবার, তখন মানে পরের দিন তো আবার ঠিকই আসবে, বা 2 দিন পরে হোক 3 দিন পরে হোক ঠিকই আবার আসবে, তখন আমি মানে দেখে বলতে পারবো যে না এই দিদিটা কিন্তু সবাইকে ব্যাক করে বা সবার পরিবারে যায়। এই জন্য বললাম যে আমি যাতে যেরকম পুরানোদেরকে এত মানে জোর দিয়ে বলতে পারছি এই মানুষটা কেমন ওই মানুষটা কেমন, তো আমি চাই তোমাদেরকেও ওরকম ভাবে বলতে, তো তোমাদেরকেও যাতে আমি ওরকম ভাবে বলতে পারি, তার জন্য তোমরা একটু সবাইকে একটু ব্যাক করে দিও, ঠিক আছে, সবার সাথে একটু বন্ধু করার চেষ্টা করবা। আচ্ছা আরেকজন কেউ নাম মেনশন করেছিল না, কে করেছিল দেখি, আমি খুঁজতে হবে আমার। রঞ্জিত দাদাভাইকে বসাই দিই, সবাই একটু রঞ্জিত দাদার সাথে বন্ধু করো, রঞ্জিত দাদার সাথে বন্ধু করো, সবাই একটু রঞ্জিত দাদার সাথে বন্ধু করো।
আমাদের পরিবারগুলো কিন্তু ছোট ছোট লাইভের থেকেই বন্ধু করতে হবে, ঠিক আছে? বন্ধু বাড়াতে হবে, পরিবারগুলো বাড়াতে হবে ছোট ছোট লাইভের থেকে। কারণ কি আমরা যদি বড় লাইভে যাই না, সেখান থেকে কিন্তু আমরা বন্ধু পাই না, সেখানে আমরা পিনই পাই না। কারণ এত ওয়াচিং থাকে, এত ওয়াচিং এর মধ্যে আমি যে ফুল দেই, ফুলের কমেন্টও মানে এটা কি কি এটা অবস্থা, ফুল যে দেই ফুলের কমেন্টেও মানে তোমার ফিল্টার হয়ে যায়। তার জন্য বললাম যে সব ফুল দিলেই যে সব ঠিক থাকে, মোবাইলটা ধরবি না, মোবাইলটা খুব সাবধানে রাখতে লাগে আমার। হয়তো আমি এখানে কোনো দরকার নাই, তোর কাজ নাই না। আচ্ছা, রঞ্জিত দাদাভাইকে একটু বন্ধ করো সবাই। রঞ্জিত দাদাভাই নতুন আসছে, সবার জন্য সবাই কিন্তু নতুন বন্ধু পাবে, ঠিক আছে? নতুন বন্ধু পাবে, নতুন অনেকে আসছো, অনেকে সবার সাথে একটু বন্ধু করো, তাহলে দেখবে বন্ধু পেয়ে যাবে, তোমাদের পরিবারগুলো বড় হবে। যদি বড় পরিবারে বড় লাইভে গিয়ে তোমরা ভাবো না যে এখানে তো মাত্র 9 জন আছে, 10 জন আছে, 10টা ওয়াচিং নিয়ে 10টা বন্ধু নিয়ে কি করবো, থাক তার থেকে যেখানে আমি যাবো, যেখানে দেখবো 40-50 জন, 100 জন, 200 জন মানুষ ওয়াচিং আছে, ওখানে গিয়ে বন্ধু বেশি পাবো। হ্যাঁ, ওইটা ঠিক, এখানে গিয়ে তুমি বন্ধু বেশি পাবা, কিন্তু সেখানে কি গ্যারেন্টি আছে যে তোমাকে পিনে বসাবে? তুমি পিনে না বসালে তো তুমি শুধু তোমার মানে যাদেরকে পিনে বসাবে তুমি শুধু তাদেরকে ফলো করেই যাবা, তুমি আর ব্যাকও পাবা না। কারণ তোমাকে পিনে বসাবে না কেউ, তোমাকে ফলো করবে না, তোমার পরিবারে কেউ যাবে না। আমরা যেহেতু ফুলবাগানের মালিক আছি, যারা ফুলবাগানের মালিক থাকে তাদের ফুলগুলো দেখে দেখে তারা সবাই যায়। হ্যাঁ, তারা সবাই যায়, তাদের পরিবারের সাথে যুক্ত হয়, তখন তাদেরকে পিন না দিলেও চলে, মানে অর্ধেক হলেও মানুষ তখন আসে, যুক্ত হয়। কিন্তু তোমরা যারা নন ফলোয়ার আছে, নন সেন্টার আছো, তাদের কথা বলছি, তারা কিন্তু সবাই পায় না। হ্যাঁ, সবাই পায় না, তার জন্য সবাই কিন্তু ওই বড় বড় লাইভের চিন্তা করে কোনো লাভ নেই। বড় বড় লাইভের চিন্তা মাথার থেকে সরিয়ে দাও, এরকম ছোট ছোট লাইভে গিয়ে গিয়ে অল্প টাইম থাকো, অল্প টাইমের মধ্যে পিন টিন নিয়ে বন্ধু করে সবার সাথে চলে আসো, বাস। অল্প টাইমের জন্য হবে, বড় বড় লাইভগুলো হবেও অনেকটা টাইম, আমাদের মতো ছোট ছোট লাইভগুলো তো হবেই 1 ঘন্টা, 1 ঘন্টা তো মিনিমাম করতেই হবে। 1 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু ছেড়ে দিই, লাইভটা শেষ করে দিই। তো তোমাদের তার মধ্যে যতক্ষণ যার কাম থাকে করে যাবা। আচ্ছা, দেখি কে কে আসছো। রঞ্জিত পরিবার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আসে তাদের পরিবারে একটু বন্ধুগুলো বেশি যাবে, কারণ তাদের সাথে অনেকেই বন্ধু নেই, ঠিক আছে? ইউ আর রাইট সিস্টার, থ্যাংক ইউ চম্পাই দেবে। আচ্ছা চম্পাই দেবে, তুমি কি বাংলা বোঝো না নাকি? তোমার মানে আমি বাংলা কথাটা মানে শুনি না, তোমার মুখ থেকে বাংলা কথাটা শুনি না, তুমি কি বাংলা বোঝো না? প্রবলেম হয় তাহলে একটু বলো। একদম সঠিক কথা, থ্যাংক ইউ আহমেদ দাদাভাই, থ্যাংক ইউ আহমেদ দাদাভাই। তোমার একটু নামটা মেনশন করো, আহমেদ দাদাভাই তোমার নামটা মেনশন করো। রঞ্জিত না রঞ্জিত, রানাজিৎ, আচ্ছা রণজিৎ। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো, পিনে বসানো আছে তো, গেছো তো, হইলো। আচ্ছা, আরেকজন স্টার সেন্টার আছে, একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আরেকজন স্টার সেন্টারকে বসাচ্ছি, একটু যুক্ত হয়ে যাও। আহমেদ আলী দাদাভাই, আহমেদ আলী দাদাভাই কিন্তু ফুলবাগানের মালিক, কিন্তু প্রত্যেকদিন আমার লাইভে আসে, প্রত্যেকদিন আমার লাইভে আসবে, এই 2-4টা করে বন্ধু নিতে আমার লাইভে প্রত্যেকদিন আসবে। কেন আসে? কারণ কি এখান থেকেই বন্ধু পাওয়া যাবে, এগুলোই হলো রিয়েল, ঠিক আছে? এগুলোই হলো রিয়েল। আর যারা ওই যে তোমার মানে অনেকেই তো এখন তো বুস্টের ট্রেন্ডিং চলছে, ঠিক আছে? অনেকেই বুস্ট মেরে মেরে লাইভের মধ্যে বসে, বা অনেকে কি করে তার ধরো তোমার যে কি বলে সেটাকে, দাঁড়াও, ওর তেরি মানে দরকারের সময় মানে পেটে আসে, মুখে আসে না। জি দিদিভাই। আচ্ছা, যারা লাইভের হোস্ট থাকে আর কি, যারা লাইভের হোস্ট থাকে, ঠিক আছে? ওই লাইভের হোস্টের মধ্যে তাদের কিন্তু অনেকগুলো মানে তোমার কি বলে সেক্রেটারি টাইপ ওরকম মানুষ রাখে, যে আমি যেরকম 2টা মোবাইলে আমার আমার আইডিটা খুলে রাখছি, ঠিক আছে? ও কি করেছে, ধরো যারা বড় আইডির মানুষ আছে, তারা কি করে 4টা-5টা মোবাইলের মধ্যে তারা 4টা-5টা ওই ওই অ্যাকাউন্টটাই, যেই অ্যাকাউন্ট থেকে লাইভে আসছে সেই লাইভের অ্যাকাউন্টটাই কিন্তু 4টা-5টা অ্যাকাউন্টে খুলে রাখে। তো সে একজন কি করে, যে মানে লাইভে বসে কথা বলে, সে শুধু কথা বলেই যায়, সে শুধু কথা বলেই যায়, সে আর ফুল টুল দেয় না, কোনো কিছু করে না। যারা 4-5 জন মোবাইলে মানে তোমার কি বলে খুলে রাখছে আইডিটা, ওখান থেকে তারা পিনেও বসাচ্ছে, তাদেরকে ফুলের ভালোবাসাও দিচ্ছে, মানে ওরকম করে চলছে। এটা আমি দেখছি, অনেক লাইভে গিয়ে আমি দেখছি। তো আমার তো আর এত তো সামর্থ্য নেই যে আমি একজন সেক্রেটারি পালবো 2-3 জন, ঠিক আছে? যেদিন হবে সেদিন দেখা যাবে। আচ্ছা, রঞ্জিত দাদার সাথে কে কে যুক্ত হচ্ছে দেখনি। রঞ্জিত দাদার সাথে হয়ে গেছে, ঠিক আছে? বের হই, আমি আহমেদ দাদার পরিবারে আসি। আচ্ছা, আহমেদ দাদার সাথে কে কে যুক্ত হচ্ছে বলো। আহমেদ দাদার সাথে কে কে যুক্ত হয়েছে বলো, দেখে আসি। মিঠুন দাদা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন। ওয়াও, 11 জন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেউ কিন্তু আনফলো করবে না, আরেকটা কথা এটাও আছে, কেউ কিন্তু আনফলো করবে না। যদি ফলো না দিতে হয় তাহলে দিবে না, কোনো সমস্যা নেই, ফলো না দিতে হয় দিবে না, কিন্তু ফলো দিয়ে আনফলো করবে না, তাহলে কিন্তু তোমাদেরই আইডি ক্ষতি হবে, আজকে না হোক কালকে ঠিক হবেই হবে, হবেই হবে।
হয়তো দরকার পড়লে সবাইকে ফলো দিবে না, পরিবারে যাবে, পরিবারটা পছন্দ হলে বা তার ফলোইং লিস্টটা কতটুকু থাকে সেগুলো দেখে হয়তো তোমরা ফলো দিতে পারো, সেটা বড় কথা না। ফলোটা তো তোমাদের হাতেই আছে, আমি তো আর জোর করে তোমাদের মেরে ধরে তো আর পাঠাতে পারবো না, ঠিক আছে, ওইটা আমার হাতে নেই। শুধু পিনে বসাতে পারবো, তোমাদেরকে বলতে পারবো। তো তোমরা যে এতটাই ভালো যে আমার কথা শুনে আমার পরিবারের মানুষদের সাথে যুক্ত হতে চলে যাও, কিন্তু ওরকম অনেকেই করে না, সকলকেই ব্যাক করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইবটা আসেছি দিদিভাই। আচ্ছা, হ্যালো দিদি, অর্পিতা আঁকি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ অনেকটা দিন আসার পরে। আমি মানস দাদা ভাইকে আপনার সবসময় পাশে চাই। আচ্ছা, তুমি থাকো, আর আর্নিম দাদা ভাই তুমিও থাকো, দেখবে মানস দাদা ভাই থাকবেই থাকবে। আমি একদম মানে কি বলবো, আমাকে যদি স্বয়ং ভগবান এসেও বলে দেয় যে না মানস দাদা ভাই কারোর সাথে অ্যাক্টিভ থাকে না, কেউকে ফুলে ভালোবাসা দেয় না, শুধু মানে মুখ চেনা মুখের ডাইলে, আমি তাও বিশ্বাস করবো না। মানস দাদার সাথে আমি এতটা দিন থেকে যুক্ত আছি। अनफॉलो कर देते हैं। अच्छा हाँ, ज्यादातर अनफॉलो कर देते हैं। वही अनफॉलो करने से आपको कोई प्रॉब्लम नहीं होगा, जो अनफॉलो करेगा उनका ही प्रॉब्लम होगा। इसलिए मैं किसी को ऐसे मैंने फॉलो मतलब देती नहीं हूँ, सबको फॉलो देती नहीं हूँ, सोच समझ के फॉलो देती हूँ, वरना नहीं देती। সবাই ব্যাক পাবেন, 100% টেনশন করবেন না একদম। আহমেদ দাদা ভাই কিন্তু সবাইকে ব্যাক করে দেয়, দেখো গিয়ে দেখে আসো। 15,000 ফলোয়ার আছে, ঠিক আছে, তার মধ্যে 1600 উপরে মানুষকে ফলো ব্যাক করেছে, 1600 উপরে মানুষকে ফলো ব্যাক করেছে। তো এই মানুষগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে সবসময়। আর সবাইকে বলছি কমেন্টে কিন্তু কমেন্ট করে আসবে, পোস্টের মধ্যে সবাই কমেন্ট করে আসবে। সকলকেই ব্যাক করে দিয়েছি। রণজিৎ দাদা ভাই, আচ্ছা রাতের ডিনার হয়ে গেছে দিদিভাই তোমার? না, আমার রাতের ডিনার হয়নি, দেরি আছে দিদিভাই। আমার স্টার অপশনটা চলে এসেছে। আচ্ছা চলে এসেছে, কংগ্রেচুলেশন। হ্যাঁ, অনেকেরই চলে আসছে। আচ্ছা, আরেকজনকেও নাম মেনশন করো। চম্পাই দিবে নাম মেনশন করেছে, বসিয়ে দিই। সবাই একটু চম্পাইদির পরিবারে যাও, খুব 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 অ্যাক্টিভ, ঠিক আছে। আমি যাদেরকে বলবো অ্যাক্টিভ আছে, তারা সত্যিকারেরই অ্যাক্টিভ। প্রত্যেকদিন আমার লাইভে আসার চেষ্টা করে, প্রত্যেকটা দিন অল্প টাইমের জন্য হলেও আসে, ঠিক আছে, কিন্তু আসবে। সবাই একটু যুক্ত হও। চম্পাইদির পরিবারে সবাই একটু যুক্ত হও। রাজ দাদা ভাই অলরেডি চলে আসে। রাজ দাদা ভাই সবার সাথে বন্ধ করছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমার কমেন্টটাই আমি দেখতে পাচ্ছি না এখন, মাঝে মাঝে তুমি আগে একটা কমেন্ট দেখতে পাচ্ছি। পিন ডান, হ্যাঁ রাজ দাদা ভাই পিন ডান করে দিয়েছো। অর্নিম দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, তুমি প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হচ্ছে, এখন পর্যন্ত আমার লাইভে বসে আছো, থ্যাংক ইউ সো মাচ। নতুন এসে যে এতটা মানে তুমি অ্যাক্টিভ দেখাচ্ছ, এটাই ভালো লাগছে আমার। আগে থেকে বন্ধু আছে অনিমা মাহাতো। আচ্ছা, চম্পাই দিবা তোমার সাথে আগে থেকে বন্ধু আছে, বুঝলাম না কিভাবে। 20 গ্রুপ শেয়ার ডান দিদিভাই। আচ্ছা, কিশোর ছেত্রী দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, একটু তোমার নামটা মেনশন করবে, ঠিক আছে, আমি যাবো পরিবারে। চম্পাই দিকে সবাই একটু বন্ধু করো। চম্পাই দিকে কে কে বন্ধু করছে দেখি, 1 2 3 4 5 6 7 7জন। চম্পাই দিও কিন্তু তোমাদের জন্য নতুন আছে, সবাই একটু বন্ধু করো, চম্পাই দিকে। ওই ছাটা রাখ। আবার যখনই হাতে ঢুকায় তখনই জোড়া ছাড়া উনি বেজর হাতে পায় না, দেখছি। আনছি কি 1 মাস হয়েছে? পিনডান, আচ্ছা মানুষ দাদা পিনডান করেছে। মিঠুন দাদা এতক্ষণ কোথায় ছিলে? যুক্ত হলাম। পামি সোনা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, পামি সোনা দিদিভাই আসার জন্য। সবাই একটু চম্পাই দিকে বন্ধু করো, সবাই একটু বন্ধু করো। কে কে করছো দেখি আমি। প্রত্যেকের পরিবারে কিন্তু 12-13 জন করে বন্ধু যাচ্ছে, সবাই একটু বন্ধু করো। কিশোর দাদাভাই বন্ধু করেছে, থ্যাংক ইউ। 1 2 3 4 5 6 7 8 8জন আসছো। আমি কিন্তু পিনে বসাবো না, 10 জন যদি না আসে আমি কিন্তু সরাবো না। 10 জন তাড়াতাড়ি আসো, 10 জনকে বলছি, 10 জন তাড়াতাড়ি আসো। 10 জন না হলে কিন্তু আমি পিন থেকে সরাবো না। শিলুই দিবে, তুমি আসছো? শিলুই দিবে আসছো? বন্ধু করেছি, হ্যাঁ শিলুই দিবে আসছো। আর কে আছো বলো। মিঠুন দাদা ভাই কোথায় আছো? তুমি তো এখনো যুক্ত হওনি এখানে, তুমি এখনো পিনে দিদির সাথে। আচ্ছা, মিঠুন দাদা ভাই চলে আসছে এখন। বাইরে দাঁড়াইছি। 8জন হয়েছে কেন? 8জন কেন হয়েছে? মানুষ ভাই মনে হয় ভালো মানুষ। আচ্ছা, মানুষ ভাই মনে হয় ভালো মানুষ, হ্যাঁ খুবই খুবই ভালো মানুষ, বুঝলা, খুব ভালো মানুষ। মানে দাদাভাই কি করে, তুমি যে কমেন্ট করছো না, তোমার কমেন্টের থেকে তোমার পরিবারে চলে যাবে, তোমার পরিবারে গিয়ে কমেন্টও করে আসবে, তোমাকে ফলো করে আসবে, ঠিক আছে। আর যদি ফুল দিতে চায় তাহলে ফুলও দিয়ে আসবে, এরকম অ্যাক্টিভ। পিনের আশা করেই না যে আমি কি পিনে দিব তারপরে যাবে বন্ধু করবে, সেটা না, তার আগেই করে দেয়। আচ্ছা, কিশোর দাদাভাই বন্ধু এখানে দেখি।
10 জন না হলে কিন্তু আমি সরাবো না, তোমরা 10 জন তাড়াতাড়ি করে দাও, 10 জন তাড়াতাড়ি করে দাও, চম্পা এদিকে তাড়াতাড়ি 10 জন করে দাও। 9 জন হয়েছে, 9 জন হয়েছে, আরো একজন আসো, আরো একজন আসো, আমি সরাবো, আরো একজন তাড়াতাড়ি চলে আসো। অর্পিতা দিদি ভাই তুমি চলে আসো তো, অর্পিতা দিদি ভাই চম্পাই দিকে বন্ধ করো, চম্পাই দিকে অর্পিতা দিদি বন্ধ করো, না হলে পিন পাবে না, ঠিক আছে, না হলে পিন পাবে না। শেয়ার ডান দিদি ভাই, আচ্ছা শেয়ার করেছো, থ্যাংক ইউ। চম্পাই দিকে বন্ধ করো, তুমি কিন্তু চম্পাই দিদির পরিবারে আসোনি, চম্পাই দিদির পরিবারে অর্পিতা দিদি তুমি আসো নাই, তুমি অর্পিতা চম্পাই দিদির পরিবারে আসো। আমিও সকলকে বন্ধু করতে চাই, একদম সকলকে একটু বন্ধু করে রাখবে। বন্ধু করলে একটা জিনিস কি হয় জানো তো, 9 জন আসে, এখনো 9 জন আছে। বন্ধু করলে একটা জিনিস কি হয় জানো তো, যে চম্পাইদির দেখো, চম্পাইদির পরিবারটা যারা যাও নাই তারা একটু গিয়ে দেখে আসো, চম্পাইদির পরিবারটা গিয়ে দেখে আসো। 19,000 ফলোয়ার, ঠিক আছে, 19,000-এর ফলোয়ার আছে। বন্ধু ফলো ব্যাক করেছে 6.1, মানে 6,100 বন্ধু ফলো ব্যাক করেছে, 6,000-কে বন্ধু ব্যাক করেছে, মানে অর্ধেকেরই মধ্যে চলে আসছে, অর্ধেকের চার ভাগের মধ্যে, হ্যাঁ 1 ভাগ করে দিয়েছে, 1 ভাগ অলরেডি করে দিয়েছে। তাহলে ভাবো কতটা অ্যাক্টিভ, কতটা বন্ধুর সাথে অ্যাক্টিভ থাকে। তোমরা সবাই একটু বন্ধু করো, জানি না চম্পাই দিবে আমার কথাগুলো বুঝতে পারছে কিনা, ঠিক আছে, আমি তো হিন্দিতে বলছি না, বাংলাতেই বলছি। কোথায় আর কোথায় গেল, আর তো দেখতে পাচ্ছি না, একজন কি আসবে না, যেতে পারছি না, নাম মেনশন হয়নি, কি বলো, সবাই আসছে, নাম মেনশন হয়ে গেছে, তুমি কেটে আসো তাহলে, পারমিশন দিদি তুমি কেটে আসো, তাহলে হয়ে যাবে। পূজা দাস ওয়াচিং, আচ্ছা, মামনি মন্ডল ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। মিঠুন দিদি আমি কাজের জন্য ফোন করব, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অনিমা দিদি ভাই তোমাকে তো বসাইছিলাম না, তোমাকে বসাইছিলাম, ঠিক আছে, ফোন করো দিদি ভাই, আমি তোমার সাথেই আছি, থ্যাংক ইউ। মিঠুন দাদা ভাই থ্যাংক ইউ। শ্রাবণী চক্রবর্তী পিন ডান, আছে শ্রাবণী দিদি ভাই থাকো একটু টাইম, দাঁড়াও দিচ্ছি, পিন ডান করছো, থ্যাংক ইউ, দিচ্ছি। মুখ চেনা মুগের ডাল, কথাটা খুব ভালো লাগলো, হ্যাঁ এটা তো চলতি কথা, সবাই জানে, এটা কি তুমি জানতে না, তুমি কি জানতে না এই কথাটা? কালকে নিয়েছিল কিন্তু আমারটা মনে আছে, নেটটা স্লো, তার জন্য মানে যেতেই পারছে না, যেতেই হচ্ছেই না। আচ্ছা কিশোর দাদাকে বন্ধু বসানো আছে, কিশোর দাদাকে একটু সবাই বন্ধ করো। কিশোর দাদা বলে 20টা শেয়ার করেছে, শেয়ার তো দেখাচ্ছেই না, শেয়ার তো দেখাচ্ছেই না, হাতের চিহ্ন নেই। হ্যাঁ 20টা তো শেয়ার করেছো, এটা সত্যি কথা, 20টা শেয়ার করেছো, কিন্তু তোমার প্রোফাইলের মধ্যে নামের পাশে তো তোমার হাতের চিহ্ন আছে, শেয়ারের চিহ্ন আসে না। আমার 11 জন দাদাকে বন্ধু করার জন্য, 11 জন, থ্যাংক ইউ সো মাচ। তোমার আপনার কি সেক্রেটারি আমাকে বানাবেন? তুমি হবে, ফ্রিতে হতে হবে কিন্তু, হ্যাঁ ফ্রিতে হতে হবে। আচ্ছা পিন ডান, মানুষ দাদা পিন ডান করেছে। আচ্ছা মামুনি দিদি ভাই তোমার নামটা একটু মেনশন করো, মামুনি দিদি ভাই তোমার নামটা মেনশন করো, পারমিশনে তোমার নামটা একটু মেনশন করো। আর কে আছো নতুন? আমি নতুনদেরকে আগে বসাচ্ছিলাম, ঠিক আছে, নতুনরা বেশিক্ষণ থাকে না তার জন্য। আচ্ছা আর্নিম দাদা ভাই তোমার নামটা আরেকবার মেনশন করবে, ঠিক আছে, আর্নিম দাদা ভাই তোমার নামটা আরেকবার মেনশন করবে। তোমাকে হয়তো আমি প্রথম দিকে বেশি বন্ধু দিতে পারিনি, তোমাকে এখন আবার পিনে বসাবো তার জন্য। তুমি সবার পরিবারে যাচ্ছ, এমন কোনো মানুষ বাকি নেই যে যার পরিবারে তুমি বন্ধু করো নাই। এমডি জিহাদুল ইসলাম দাদা ভাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার না করলে পিনে বসাতে পারবো না, সরি পিনে বসাতে পারবো না শেয়ার না করলে। কিশোর দাদাকে বন্ধু করে আসলাম, অর্পিতা আখি দিদি ভাই, হ্যাঁ দেখেছি। নাম মেনশন করছে, গ্রুপ শেয়ার ডান, থ্যাংক ইউ। পারমিশনার দিদি ভাই একটু তোমার নামটা মেনশন করো, পারমিশনার দিদি ভাই তোমার নামটা মেনশন করো, মামুনি দিদি ভাই তোমার নামটা মেনশন করবে। नहीं मुझे समझ में आ रहा है आपका बात, अच्छा मेरी बात समझ में आ रहा है, থ্যাংক ইউ সো মাচ চম্পাই দি ভাই বোঝার জন্য, ঠিক আছে, বলতে হবে না, তুমি শুধু বুঝতে পারলেই হলো। কি করবে এই কয়টাই আছে, আর কই বাকিরা আরো আছে, ফুল এত কষ্ট ছিল যে আমি খাইতে পারবো না।
বিউটিফুল লাইফ দিদিভাই থ্যাংক ইউ। মিঠুন দাদাভাইকে বসাচ্ছি, সবাই একটু বন্ধ করো। মিঠুন দাদাকে বসানো আছে, বন্ধ করো। বুঝতে পারছি দিদিভাই, চম্পা আপু বুঝবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছে, চম্পা দিদিভাই বুঝতে পারছে, এটাই ভালো লাগলো। আর কত সময় থাকবে অনুষ্ঠানে? এই তো দেখছি, দেখি ওয়াচিংটা কমে গেলে, সবাইকে বন্ধু দেওয়া হয়ে গেলে আমি বন্ধ করে দিব। সবাইকে এখনো দেই নেই, তাই বলে কি বন্ধ করে দিতে পারবো? বলো তো, বন্ধ করে দিতে পারবো না তো। অনেকেই আছে এখনো দিতে পারিনি। দিদি আমাকে কি দেখা যায়? আমি নতুন সমীর খান। সমীর দাদাভাই, তোমাকে এর আগে অনেকবার বললাম তোমার নামটা মেনশন করো, তোমাকে দেখা যাচ্ছিল না তখন, তোমার কমেন্টটা ফিল্টার হয়ে যাচ্ছিল, তোমার কমেন্ট দেখতে পাইনি, কিন্তু দেখছিলাম তুমি প্রত্যেকটা পরিবারে যাচ্ছ, বন্ধু করছো। ভাই প্লিজ সবাই আসেন। আচ্ছা, শিউলি গোপী, পিন্ডান রাজা ভাই, মিঠুন দাদাকে সবাই একটু বন্ধু করো, মিঠুন দাদাকে সবাই একটু বন্ধু করো। সবার পরিবারে যাচ্ছে, বন্ধু করছে, সবাই একটু বন্ধু করো। এরকম অ্যাক্টিভ মানুষ কিন্তু সবাই চায়। তো তোমরা কি চাও না বলো তো? কে কে আসছো দেখি আমি। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা গুয়াহাটি, আসামে। আমি ইন্ডিয়া থেকে বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন আসছে। ওয়াও, দেখছো তো, দেখছো মিঠুন দাদা ভাই সবার পরিবারে যাচ্ছে, সবার সাথে বন্ধু করছে, এই জন্য দাদার পরিবারে 14 জন মানুষ আছে। 14 জন একদম হাইয়েস্টে আছে, কিন্তু মিঠুন দাদা ভাই হাইয়েস্ট নাম্বারে আছে, বন্ধুতে হাইয়েস্টে আছে। মিঠুন দাদা ভাই বন্ধু বেশি পেয়েছে, 14 জন আমার পরিবার থেকে গেছে। থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাদা ভাইকেও থ্যাংক ইউ, তোমাদের সবাইকেও থ্যাংক ইউ যে তোমরা সবাই মিঠুন দাদা ভাইকে ব্যাক করে দিয়েছো। ব্যাক কর না, ফলো করে দিয়েছে। তুই তোর কাজটা কর না ভালো মতো, পারো সেটা। করতেছে না? এখন এগুলো ছিল আলাদা রাখতো, এটা মধ্যে রাখিস না। বিউটিফুল লাইফ দিদি। আচ্ছা, মামনি মন্ডল, এই নামটাতে সবাই একটু বন্ধ করো, ঠিক আছে? মামনি মন্ডল, এই দিদির সাথে সবাই একটু বন্ধু করো। এই নামটাতে সবাই একটু পরিবারে যাও। এই পরিবার থেকে দিদি সবসময় অ্যাক্টিভ থাকে। আমার একজন সাবস্ক্রাইবার খুব অ্যাক্টিভ, সব সময় আমার প্রত্যেকটা পোস্ট শেয়ার করে, প্রত্যেকটা পোস্ট আমার লাইভে প্রত্যেক দিন আসার চেষ্টা করে, প্রত্যেক দিন। মিষ্টি নাই গেলে, নষ্ট হয়ে গেছে। মামনি অলরেডি রান্না। চা মামনি দিদির পরিবারে কে কে যাচ্ছ দেখি তো। মামনি দিদি, আমি তো তোমার পরিবারে যেতে পারবো না। এটা কি আসে? এটা কি আসে তোমার পোস্টে গেলে? এটা কি আসে? এটা কি আসছে বলো তো? আচ্ছা, মামনি দিদির সাথে সবাই একটু যুক্ত হও মামনি দিদির পরিবারে, ঠিক আছে? মামনি দিদি, এটা তোমাকে দায়িত্ব দিলাম, তোমার পরিবার থেকে তুমি ঘুরে এসে দেখো তোর হাতের কি অবস্থা দেখলা। মামনি দিদি তোমাকে এটা বললাম, তুমি গিয়ে দেখে আসো তোমার পরিবারে কতজন যুক্ত হয়েছে। তোমার পরিবারে কতজন যুক্ত হয়েছে একটু গিয়ে দেখে আসো, আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু জানো। রাজ দাদা ভাই, তোমার নামটা একবার মেনশন করো। রেজাউল করিম দাদা ভাই, হ্যালো দিদি, থ্যাংক ইউ সো মাচ, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু লাইভটা শেয়ার করে দিবে, যারা যারা আসছো লাইভটা একটু শেয়ার করে দিবে। দিদি ভাই সবাইকে ব্যাক করে দিয়েছে। আচ্ছা, আহমেদ দাদা কিন্তু সবাইকে ব্যাক করে দিয়েছে, সবাই চেক করে বলবেন, সবাইকে বন্ধ করে নিলাম কিন্তু। আচ্ছা, আহমেদ দাদা সবাইকে ব্যাক করে দিয়েছে, সবাই একটু চেক করে দেখবেন। বাবুমনির কথা শুনলে হাসি আসে, কেন কেন কি কিতা হয়েছে? না, ওইটা বলে নাই, ওরকম বলে নাই, ওরকম বলে নাই। আমি কি ফিল্টার না, শুধু শিলিয়ে দিবে, তুমি ফিল্টার না, তোমাকে দেখতে পেয়েছি। একটু মামুনি দিদিকে বন্ধ করো। আচ্ছা, আমি মামুনি দিদি পরিবারের লাইফটা থেকে বেরিয়ে গিয়ে যেতে হবে। একটা খুশির খবর জানো আজকে? না, টিউশনির, আমার টিউশনি 1 সপ্তাহ বন্ধ। আচ্ছা, মামুনি দিদির পরিবারে আসছি। কে কে বন্ধু করছো মামুনি দিকে দেখি আমি। খুব অ্যাক্টিভ, ঠিক আছে? খুব অ্যাক্টিভ, সবাই কিন্তু বন্ধ করো। যদি না করো তোমরাই পস্তাবে, আমার কিছু হবে না। কে কে বন্ধু করছো দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। 5 জন আসছো। 5 জন কেন আসছো? অনেকেই নতুন আছো, তাড়াতাড়ি চলে আসো এখানে। নতুন যারা আছো, অনেকেই আছো, চলে আসো। মিঠুন দাদা ভাই চলে আসো এখানে। আসছো নাকি দেখি। মিঠুন দাদা ভাই আসো নি, মামুনি দিদির পরিবারে আসো। মিঠুন দাদা ভাই মামুনি দিদির পরিবারে আসো, সবাইকে আসতে বলেন। দিদি ভাই আমার পরিবারে সবাই চলে গেছে তোমার পরিবারে, তুমি শুধু মামুনি দিদির বন্ধু করো, মামুনি দিদিকে একটু বন্ধু করো। মামুনি দিদির পরিবারে তুমি আসো নি। রাজ দাদা ভাই নাম মেনশন করেছো, বসাচ্ছি, দাঁড়াও।
এটা ভালো না শোনা। সমীর খান দিদি আমার শেয়ার ব্লগ আছে, আমাকে পরে দেবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তোমার নাম মেনশন করো, তোমার নাম মেনশন করো, তুমি সবার পরিবারে যাচ্ছ, তার জন্য তোমাকে আগে দিব, তোমাকে দিব, কে কি বলবে বলুক। যারা যারা পরিবারে আসছে আমি দেখতে পাচ্ছি, আর সবাইকে বলছি, সবাই কিন্তু আমার লাস্ট পোস্টে কমেন্ট রাখবে, আমি যেটা শুভ সন্ধ্যা পোস্ট করেছি ওইখানে সবাই কমেন্ট করে বলবে তোমার লাইভে ছিলাম, তোমার লাইভে ছিলাম, আমি সেখান থেকে সবাইকে ভালোবাসা দিব। আর যারা যারা মানে পিনের সাথে যুক্ত হচ্ছে না তাদেরকে কিন্তু আমি ভালোবাসা দিব না, আমি আগেই বলে দিলাম, লাইভে সবার সামনে বলে দিলাম, তাদেরকে ভালোবাসা দিব না যারা যারা পিনের সাথে যুক্ত হচ্ছে না। আমি দেখতে পাইছিলাম যে আমার লাইভে যে কজন আছো আর কি, সবাই সবার সাথে যুক্ত হয়েছে, তো তোমাদের কারো চিন্তা নেই, সবাই পেয়ে যাবে ভালোবাসা যদি থাকো অ্যাক্টিভ, আর যদি পোস্টের মধ্যে কমেন্ট রাখতে পারো, ঠিক আছে, কারণ কি এত বড় লাইভটা তো আমি আবার চেক করবো না, তার জন্য সবাই আমার পোস্টে একটু কমেন্ট রেখে যাবে। আচ্ছা, মামুনিদি পরিবারের 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 5 জনই আছে। 5 জন কেন আছো তোমরা, কোথায় আছো বলো তো, কোথায় আছো? মামুনিদির পরিবারে যাও, সবাই যাও, আসো, তাড়াতাড়ি আসো। কে তোকে 10 টাকা দাও তো একটা মুড়ি আনতে, 10টা মুড়ি নিয়ে একদম মেরে যা। এরা খাও দে থাক, যা মুড়ি নিয়ে 10 টাকা জলদি যা। দিতে দাও আগে তারপরে। ডান। আচ্ছা, মামুনি দিদি ভাই ডান করেছে, কিশোর দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ। পারমিশনের দিদিকে একটু বন্ধ করো, পারমিশনের দিদি যদিও এটা পুরানো, ঠিক আছে, পারমিশনের দিদি যদিও পুরানো হয়, তাও কিন্তু অনেকেই নতুন আছো, 4-5 জন হলেও কিন্তু বন্ধু পাবে, 4-5 জন হলেও বন্ধু পাবে, সবাই একটু বন্ধু করো। আচ্ছা, পিন ডান, রাজু দাদা ভাই পিন ডান করেছে, রাজু দাদাকে দেওয়াই হচ্ছে না, এরপরে নেক্সট তোমাকেই দিব, যাও, আর কেউকে চিনবো না, তোমাকেই দিব। আচ্ছা, সমীর দাদা ভাইকেও দেওয়া হয়নি, সমীর দাদা ভাইকেও দেওয়া হয়নি, আর রাজ দাদা ভাই তোমাদের দুজনকে দেওয়া বাকি আছে, দাঁড়ো। আচ্ছা, 1 2 3 4 5, 5 জন আসছো, 5 জন আসছো, যাই হোক, পারমিশনের দিদির সাথে অনেকেই বন্ধু আছে এখানে, ঠিক আছে, তাও 5 জন আসছে, তাও 5 জন আসছো, থ্যাংক ইউ। আচ্ছা, রূপা দিদি ভাই হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আবার আসার জন্য। একটু পিনের সাথে যুক্ত হও, একটু সবাই পিনের সাথে যুক্ত হও, পিনের পরিবার সাথে একটু পরিবারটা বাড়াও, তোমাদেরটাও বাড়বে, যাদেরকে পিনে বসাচ্ছি তাদের পরিবারটাও একটু বাড়াও, খুব অ্যাক্টিভ কিন্তু পারমিশনের দিদি কিন্তু প্রত্যেক মানে উইকলি চ্যালেঞ্জে কিন্তু, সরি উইকলি চ্যালেঞ্জ বলছি, তোমার উইকলি এঙ্গেজমেন্টে কিন্তু প্রত্যেক সময় ফার্স্ট হয়, প্রত্যেক সময় ফার্স্ট বা সেকেন্ড থার্ড, 3টার মধ্যেই হবে, 3টার মধ্যেই হয়। অর্পিতা মামুনির নাম খুঁজে পাচ্ছি না দিদি, আচ্ছা আবার মেনশন করতে বলবো, আবার নাম মেনশন করতে বলবো, কোনো সমস্যা নেই। দেরি হয়ে গেল জয় দিদি ভাই, হ্যাঁ প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে, তোমাকে আর পিনে দিব না, আর পিনে পাবে না, আমি এখন বন্ধ করবো, আমি এখন বন্ধ করবো, তাই আর পিনে পাবে না। আচ্ছা, পারমিশনের দিকে দেখি কে কে যুক্ত করছো। প্রথম দিক থেকে এসে আমি এমনিই বসেছিলাম শুধু, আর্নিম দাদাভাই জানে আমি কিভাবে বসেছিলাম, ঠিক আছে, আর্নিম দাদাভাই একদম প্রথম থেকে যে আছে এখন পর্যন্ত আছে, 1 ঘন্টা টাইম আছে, নতুন আসছে, এসে সবার সাথে বন্ধু করছে, শুধু বেচারা কমেন্ট ব্লক, সরি মানে শেয়ার ব্লক, তাই শেয়ার করতে পারছে না, তাই বলে বলছে যে আমি কি তোমার মানে তোমার সাপোর্ট যদি না, তোমাকে যদি এরকম শেয়ার টেয়ার করতে না পারি তাহলে কি তোমার ওখানে থাকবো না, আমি তাহলে বেরিয়ে যাই, ঠিক আছে, কিন্তু দেখো আমি আটকে রাখাতে দাদা থাকলো, তারপরে সবার পরিবারে যাচ্ছে, সবাইকে বন্ধু করছে, সবাই একটু পারমিশনের দিদিকে বন্ধু করো, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ রূপাই দিদি ভাই। পিনে যুক্ত আছি, হ্যাঁ জয় দেবে পিনে যুক্ত আছো। দিদি নেট প্রবলেম কার হচ্ছে, আপনার না আমার? আমার 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 নেট প্রবলেম গো, আমার নেট প্রবলেম। আচ্ছা, সমীর দাদাকে আমি বসাবো, ঠিক আছে, সমীর দাদাকে বসাবো, সমীর দাদা একটু নামটা মেনশন করবে। আচ্ছা, রাজ দাদা ভাই কি চলে গেলে রাগ করে? অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ। আচ্ছা, রাজ দাদা ভাইকে একটু সবাই বন্ধু করো, ঠিক আছে, রাজ দাদা ভাই কিন্তু 2টা আইডি আছে দাদা, 2টা আইডি থেকে কিন্তু সবাইকে বন্ধু করে, সবাইকে ফুলে ভালোবাসাও দেয়, দাদা কিন্তু ফুল বাগানেরও মালিক আছে, ছোট হোক বড় হোক সেটা ম্যাটার করে না, কিন্তু ফুল কিনছে মানে ফুল বাগানের মালিক, ফুল আছে মানে ফুল বাগানের মালিক, ঠিক আছে, ওখানে একটা দেখ 100টা দেখ 500টা দেখ সেটা ম্যাটার করে না, একটা ফুলও কিন্তু অনেকেই কিনে না, অনেকেই নন সেন্টার আছে তারা কিন্তু ওই একটা ফুলও কিনে না, ওই একটা ফুলও সে কিনে ফুল কাউকে দেয় না, কিন্তু মিঠুন দাদা ভাই কিন্তু একটা হলেও দেয়, 10টা হলেও দেয়, সেটা দাদার উপরে কথা। সবাই একটু বন্ধ করো, মিঠুন দাদার সাথে সবাই একটু বন্ধ করো, কি আমারই কেন দেয়? মিঠুন দাদা এই 2টা নাম মেনশন করা আছে, 2টা নাম মেনশন করা আছে, সবাই একটু 2টা পরিবারের সাথেই যাও, 2টার থেকেই ব্যাক পেয়ে যাবে, এমন না যে 2টার থেকে গেলে পরে 2টাতেই ফলো করবো, 2টা থেকে তো ব্যাক পাবো না, 2টা থেকেই কিন্তু ব্যাক পাবে, ঠিক আছে, তো সবাই একটু বন্ধ করো, যাও সবাই একটু বন্ধ করো। দিদি আমাকে দিতে হবে না, আমার শেয়ার ব্লক আছে, কোনো সমস্যা নেই, শেয়ার ব্লক আছে সেটা তো তোমার হাতের কথা না, ঠিক আছে, তোমার হাতের কথা না। দিদি কি খান?
কি খাই দেখবে? বুঝলা? আমি আজ কোনো বন্ধু পাইনি দিদি, আমি তোমাকে পিনেই বসাইনি, পিনে বসাই নেই, পিনে বসা না বসালে কোথা থেকে পাবে? দিদিভাই সো সুইট, থ্যাংক ইউ অর্নিম দাদা ভাই, তুমিও সো সুইট যে এত সুন্দর করে আমার লাইভে এতক্ষণ থাকার জন্য। একদম প্রথম থেকে ওয়াচিং এ ছিল না, কিচ্ছু ছিল না, তুমি তো জানোই। তোমার থেকে তো কিছু লুকানোর নেই, কিন্তু এখন শেষের দিকে দেখো সবাই আসছে। এমনই হয় প্রত্যেকটা সময়, আমার এমনই হয়। কালকের থেকে যারা 8টার সময়, 8টা 8:30-র ভিতরে না আসবে তাদেরকে কিন্তু আর পিনে বসাবো না, আমি বলে দিলাম, আর পিনে বসাবো না, কেউ কিন্তু কিছু মনে করবে না। দুটোতেই যুক্ত হয়ে গেছি, থ্যাংক ইউ অর্নিম দাদাভাই। আচ্ছা, রাজ দাদাভাইকে বসাবো, রাজ দাদাকে বসানো আছে, সবাই একটু বন্ধ করো, ঠিক আছে? না না, হ্যাঁ তুমি তো যাবে না সেটা আমি জানি, পুরানো যারা আছে তারা তো যায় না, তাদেরকে এই জন্য একটু পরে দিলেও কোনো সমস্যা হয় না, একটু পরে দিলেও কোনো সমস্যা হয় না, এর জন্য মানে রাখি আর কি। রূপাই দিকে বসাই দিই, ঠিক আছে? রূপাই দি আমার সাবস্ক্রাইবার আছে, সবাই একটু বন্ধ করো, খুব খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, সবাই একটু বন্ধ করো। রূপাইদির পরিবারে আমি দেখছি, রূপাইদির পরিবারে কে কে যাচ্ছ? রাজদাদাকে বন্ধ করে আসলাম, আচ্ছা অর্পিতাই দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই একটু আমাকে 1K করে ইনভাইট করে দিও, ঠিক আছে? 1K ইনভাইট করে দিও, সবাই ইনভাইট করে আমার কমেন্ট বক্সে ছেড়ে যাবে, স্ক্রিনশটটা কমেন্ট বক্সে ছেড়ে যাবে, আমি সেখান থেকে ভালোবাসা দিয়ে দিব। ইনভাইটের ভালোবাসাও থাকে, আমার শেয়ারের ভালোবাসাও থাকে, তারপরে সাবস্ক্রাইব করলে তো সেটার ভালোবাসা থাকবেই। যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার থেকে 200 করে ফুল পেয়েছে, একদম ইনস্ট্যান্ট। আমাকে বলতেও হয় না যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি বা আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, আমাকে এরকম বলতেও হয় না, কারণ আমার এতটা বেশি সাবস্ক্রাইবার নাই। তো যে কজন হয়, 1-2 জন করে আসে, তাদের আমি নোটিফিকেশন পেয়ে যাই, নোটিফিকেশন থেকে আমি তাদেরকে ভালোবাসা দিয়ে আসি। আমি কি ফিল্টার না? ফিল্টার না, কেউ ফিল্টার না। একটু রূপাই দিকে বন্ধ করো, দেখি রূপাইদির পরিবারে কে কে আসো। সবাইকে আজকে 10 জনের উপরে আমি বন্ধু দিতে পেরে আমার খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে। দিদি, কাল রাতে আমার দিদির লাইভে গেছিলে তুমি, রূপালী দিদি? আচ্ছা, রূপালী দিদির লাইভ থেকে তুমি আসছো, আচ্ছা আচ্ছা। মানে অনেকের লাইভে যাই তো, কার সাথে কখন বন্ধু করি, কার পরিবারে কখন যুক্ত হই না হই কিছু বুঝি না, ভুলেই যাই, পরে ভুলে যাই। আচ্ছা, রূপালী দিদির পরিবারে 1 2 3 4 5 6 7 7 জন আসো, 7 জন আসো, তার মধ্যে 2-3 জন আগে থেকে বন্ধু ছিল, 2-3 জন আগে থেকে বন্ধু ছিল। রূপাইদির পরিবারে তাড়াতাড়ি যুক্ত হও, তাড়াতাড়ি যুক্ত হও। আমি এখন ফুল কিনছি না, মাইনাসটা যখন সরে যাবে তখন কিনবো, সবাইকে দিব। হ্যাঁ পারমিশন, তুমিও কিন্তু ফুল বাগানের মালিক আছো, আমি ভুলে গেছি। রূপা ডান, আচ্ছা অর্পিতা দিদি রূপা ডান করেছো, দেখি রূপা দিদি তোমার পরিবারে তো দেখতে পাচ্ছি না, তোমার পরিবারে তো দেখতেই পাচ্ছি না। আমি ফুল 0 করে রেখে দিয়েছি, আমারও এতদিন জিরো ছিল, বুঝলা তো? মানে আমি ইচ্ছা করেই ফুল কিনি নাই, আমার টাকার অভাব ছিল না যে আমি টাকার জন্য কিনতে পারছি না, বা ধরো কোনো মাইনাসের জন্য, ওইটাও না। মানে ফেসবুক যদি আমাদের সাথে খেলতে পারে, আমরা কেন খেলতে পারবো না? আমরাও খেলতে পারবো, কিন্তু এটা তো আর অনেকে মানে না। সবাইকে আমি বলছিলাম, আমার লাইভে যারা যারা আসছিল সবাইকে বলছিলাম, কেউ ফুল কিনবে না, কেউ ফুল কিনবে না। আমি ফুলের অপশনটা বন্ধ করে নিতাম, কিন্তু প্রত্যেকদিন যদি ফুলের অপশনটা বন্ধ করে করে আমি পোস্ট করি বা লাইভে আসি না, তাহলে কি হয়, তোমার ফুলের অপশনটা কিন্তু চলে যাবে, কারণ ফেসবুক থেকে দেখবে যখন যে আমি এরকম ভাবে বন্ধ করে গেছি, বন্ধ করে রাখছি, সবকিছুতে আমি বন্ধ করে রাখছি, তার মানে ওর ফুলের ভালোবাসার দরকার নেই, ও ফুল চায় না, তাহলে ওর কাছে ফুলের অপশনটা রেখে দেওয়ার কোনো দরকার নেই। তখন কিন্তু আমার থেকে ফুলের অপশনটা নিয়ে নেবে, তার জন্য কিন্তু আমি সবাইকে মানে আমি তখন তার জন্য আমি কিন্তু তোমার ফুল কিনি নাই, কারণ কি ওই যে ফুলটা বন্ধও করি নাই, কারণ কি বন্ধ করলে পরে কেউ দিতেও পারবে না, আর দিকে ফেসবুক দেখবে আমি প্রত্যেকটা পোস্ট আমি ফুল বন্ধ করে করে আছি, তখন মানে কি হবে যে আমার ফুলের অপশনটা চলে যাবে, তার জন্য মানে আমি বন্ধ করি নাই, শুধু দেওয়া আছে, কারণ কি মাইনাস আছে, তো মাইনাস গুলো যদি যতই বাইরে থেকে আসুক না কেন, সব মাইনাস গুলো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। পেমেন্ট না দেখ, ফেক গুলো দিয়ে পেমেন্ট দেয় না ঠিকই, কিন্তু মাইনাস গুলো কেটে দেয়, মাইনাস গুলো ঠিক হয়ে যায়, ওইগুলো আসলে ওকে মাইনাস কেটে যায়। তো মাইনাস তো আমারও প্রচুর ছিল, জানুয়ারিতে, ডিসেম্বরের লাস্টের দিক থেকে জানুয়ারি পর্যন্ত যা মানে তোমার পে আউটে ঢুকেছে, সববারটা মাইনাস ঢুকে গেছে, সববারটা মাইনাসে ঢুকে গেছে। এখন জানুয়ারিতে আমি কি কি পেমেন্ট পাবো পরে দেখা যাবে। দিবি জানুয়ারিতে আমি কি কি পেমেন্ট পাবো, ওইটা মানে শেষ করলেই বাকি, মোবাইল পাবি না, নাটক কম। তুমি না দিলে কি করে লোকে দিবে, ওইটাই তো কথা, আমি দিতাম না, আমার দরকার নেই, এর জন্য আমি বললাম আমার দরকার ছিল না। আমি আমার নিজের মানে যারা আমার পরিবারে যুক্ত ছিল,
যারা ফুল বাগানের মালিক ছিল একটা দেখ বা 10টা দেখ সেটা কথা না, কিন্তু দিত তো, একটা হলেও দিত, 10টা হলেও 500টা হলেও দিত। কিন্তু তাদেরকে আমি সবাই আমার লাইভে আসতো, তাদের সবাইকে বলতাম তোমরা কেউ ফুল দিবে না, ফুল দিবে না, ঠিক আছে। আমার শুধু ফুলের অপশনটা বন্ধ করি নাই, ওইটার জন্যই বন্ধ করিনি, একমাত্র ওই কারণ। আরেকটা কারণ হলো ওই যে মাইনাস ছিল, মাইনাস গুলো আমার প্লাস করতে হবে, তো এগুলো তো আমি মানে নিজের মানুষের থেকে করবো না। এই জন্য যদি বাইরের থেকে অচেনা মানুষ আসে, এসে যদি ধরো ফেকটা দিল, আমি তখন ওই ফেকটা নিয়ে আমার মাইনাসটা ঠিক করে নিতাম। তার জন্য আমার শুধু খোলা আছে। তোমার পোস্টে কমেন্ট রাখলাম, আচ্ছা আমার পোস্টে কমেন্ট রাখছো, থ্যাংক ইউ। একদম একদম, আচ্ছা রূপাই দিবে, থ্যাংক ইউ। এই তো রূপাই দিবে, দেখো রূপাই দিবে আমাকে অনেকদিন আগে থেকে সাবস্ক্রাইব করছিল, আমি কিন্তু ফুলে ভালোবাসা দিতে পারিনি, তারপরেও থাকছিল, কিন্তু আমি কারণটা বলে দিছিলাম কেন। আমি ইচ্ছা করি মানে একটা কাস্টমার নষ্ট করছিলাম। একটা থাপ্পড় দিয়ে গাল ফাটাই দিতেছে, ঠিক আছে, সে ওস্তাদি বেশি, তার জন্য আরে নেট দিয়ে রাখছি। বাবা দরকার নাই না আমার। তোমার পোস্টে কমেন্ট রাখলাম, আচ্ছা ও দিদিভাই, একদম একদম থ্যাংক ইউ রূপাই দিদিভাই বোঝার জন্য। আমাকে পিন দিও দিদি, আচ্ছা শিউলি দিদিভাই নাম মেনশন করো। এখন রূপাই দিদিভাইকে পিনে দেখাচ্ছে, হ্যাঁ রূপাই দিদিভাইকে পিনে বসানো আছে, মানে অনেকটা কথা বললাম তো তার জন্য রূপাই দিদি পরিবার থেকে আর বের হনো হয়নি। সমীর দাদাভাই তোমার নামটা মেনশন করো, ফেসবুকে যা তা অবস্থা, ওইটাই ফেসবুকে যা তাই অবস্থা, আর কিছু করার নেই। তো ফেক স্টার তো এখন অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে এখন। ঠিক আছে বাদ দাও, মনে ধরবো না। দিদিভাইকে বন্ধ করে আসলাম। রামপদ সরকার দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নতুন আসলাম আপনার লাইভে, ডিজিটাল ল্যাব দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন আসছো একটু লাইভটা শেয়ার করো, শেয়ার করে নামটা মেনশন করো, বসিয়ে দিচ্ছি। তুমি না দিলে কি করে লোকে, আচ্ছা আচ্ছা তোমার সাবস্ক্রাইবার হয়ে যাব, আচ্ছা থ্যাংক ইউ আর্নিম দাদাভাই, থ্যাংক ইউ। হ্যাঁ বলো মিঠুন দাদাভাই বলো। এগুলা না কই জানা, মন দিয়ে পড়াশোনা কর। পিনে বসানো আছে, রূপাই দিকে বন্ধু করছো, কে বন্ধু করছো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 14 জন চলে আসে, ঠিক আছে ঠিক আছে, আমি সরিয়ে দিই পিনটা, ঠিক আছে। আরেকজন কে আসো, সমীর দাদাভাই তোমার নামটা মেনশন করো, সমীর দাদাভাই প্লিজ তোমার নামটা মেনশন করো। জি দিদিভাই আমিও জানি, আচ্ছা মিঠুন দাদাভাই, হ্যাঁ প্রবলেম সবার হয়, বাট পাশে থাকবো না এটা কেমন হয়, ওইটা অনেকেই বোঝে না, এটা অনেকেই বোঝে না, অনেকে আমার থেকে দূরে চলে গেছিল, ঠিক আছে, অনেকেই আমার থেকে দূরে চলে গেছিল। তো কালকে আমি লাইভে এসে বললাম না রূপাই দিভাই, তোমাদেরকে বললাম না, তোমাকেও বলছিলাম যে ফুলে ভালোবাসাটা তোমাকে কালকে রাত্রের মধ্যে দিয়ে দিব, আমি আবার কিনবো কালকে রাত্রে। তো দেখলাম এখন অনেকের কাছে মাইনাস গুলো নেই, মাইনাস গুলো ঠিক হয়ে গেছে, তার মানে ফেক স্টার গুলো এখন কমে গেছে অনেকটা। তো তার জন্য ভাবলাম যে আমি এখন কিনবো, কোনো সমস্যা নেই, এখন আর আগের মতো বেশি কিনবো না, হ্যাঁ এখন মানে লিমিট হয়ে গেছে, তো বেশি আর কিনা যায় না, বেশি কিনা যায় না, তার জন্য মানে বলছিলাম যে অল্প হলেও কিনবো, কিনে তোমার সাবস্ক্রাইবের ভালোবাসাটা দিয়ে দিব, আর সবাইকে অল্প অল্প করে যতটুকু দেওয়ার আছে দিব। তো তার জন্য কালকে লাইভে কিন্তু বলে দিলাম আমি, ঠিক আছে, সবাই আসছিল, সবাই শুনলো, শুনে টুনে যখন রাত্রে আমি তোমাকে ওটা দিলাম, তারপরে গুড মর্নিং পোস্টেই আমি বলে দিয়েছিলাম লাইভের কথা আজকে, আর সবাইকে ফুলের ভালোবাসাও দিয়েছিলাম। তারপরে 10:30 11টার সময় ভিডিও পোস্ট করেছিলাম, ওখানে সব ফুলের গুলো দিলাম। তো এতদিন কিন্তু আমার পোস্টের মধ্যে 50টা 60টার মধ্যে বেশি কমেন্ট উঠতো না, কারণ কি 50টা 60টা করে তারা হরান হয়ে যেত, হ্যাঁ আর কমেন্ট করতো না। আর এখন মানে 70 80 90টা চলে আসছে, মানে মানুষ কতটা স্বার্থপর হলে এসব করতে পারে এটা একমাত্র ভগবান জানে। তো সবাইকে আমি দেখে রাখছি, যারা যারা থাকছে, যারা যারা ছিল আগের থেকে, তাদের সবাইকে আমি চিনি, সবাইকেই দেখছি। তাদের মধ্যে থেকে 2-3 জন আজকে আসছিল, 2-3 জন আসছিল, হ্যাঁ। আমার নামে অনেক এখানে অনেকে বন্ধু আছে, আচ্ছা তোমার নামে তোমার সাথে বন্ধু আছে। দিদি কেমন আছো গো? ভালো আছি। টতন দাদাভাই ভালো আছি, তুমি কেমন আছো বলো। এখন কি রূপাই দিদিভাই বিনা আছে নাকি দিদিভাই? বুঝলাম না। লাস্টের ওয়াচিংটা বেশি, হ্যাঁ লাস্টের ওয়াচিংটা বেশি থাকে, মানে আমি শেষ করতে দেয় না, তোমার কথাগুলো সত্যি দিদি। আচ্ছা রাজু দাদাভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি আসছো, আচ্ছা আচ্ছা বুঝলাম। মামুনি দিদির পরিবার থেকে আসছো না, থ্যাংক ইউ। आज मैंने आपके पोस्ट में कमेंट करके आया, अच्छा थैंक यू चंपा दीदी, थैंक यू सो मच। শিউলি ডান, উত্তম কুমার দিদিভাই, আচ্ছা শিউলি দিদিভাই পরিবারে কে কে যাচ্ছ দেখি। শিউলি দিদিভাই কিন্তু এখন সবার সাথে বন্ধু করছে, মাঝখানে যখন প্রথম আসছিল না তখন কিন্তু এতটা মানুষকে বন্ধু করে না। सॉरी सिस्टर आपका पोस्ट मेरे सामने नहीं आता है,
मैंने आपको नहीं बोला है दीदी भाई, आपको नहीं बोला है, ठीक है। আচ্ছা, সিঁড়িদিও পরিবারে কে কে আসছো? 1 2 3 4 5 6 7 8 9, 9 জন আসছো। 9 জন না, সরি, আরো আসছে। ও বা, 9 10 11 12 13 জন আসছে, 13 জন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সমীর দাদা ভাই তোমার নামটা মেনশন করো, সমীর দাদা ভাই তোমার নামটা মেনশন করো। আজকে বহুত দিন পরে লাইভের মতো লাইভ হলো একদম। আমি তোমাকে কালকে বললাম না নাকি, কালকে যারা যারা আমার লাইভে ছিলে, রূপাই দিদি ভাই ছিলে, রাজ দাদা ভাই তুমি ছিলে, মানুষ দাদা ভাই ছিলে, ঠিক আছে, যারা যারা ছিলে আর কি, এমন অনেকেই ছিলে, শিবলি দিদিও তুমিও ছিলে মনে হয়, তো অনেকেই ছিলে, যারা জয় দিদি ভাই আসছিলে, তো যারা যারাই ছিলে না তাদেরকে আমি বললাম না যে কালকের থেকে লাইভটা দেখবা, আমার ঝড় আসবে কিভাবে। তো আজকে তো মাত্র শুরু হলো, কালকের থেকে দেখবা, কালকের থেকে দেখবা। মানে ক্যাপশনে যদি ওরা আগে ক্যাপশন দেখে, মানুষ আসলে আসলে না ক্যাপশন দেখে, ক্যাপশনটা দেখে কিরকম, ক্যাপশনটা ভাবে কিরকম দেখে। তো ক্যাপশনটা যদি দেখে ফুল নিয়ে কিছু বলা আছে, ফুল নিয়ে দেওয়া আছে, তখন ওরা লাইভে যুক্ত হবে, থাকবে। আর যদি দেখে যে না ফুল নিয়ে কিছু নেই, এতদিন তো ফুল নিয়ে কিছু বলতাম না, কারণ ফুল দিব না, তাহলে ফুল নিয়ে আমি বলবো কেন? শুধু শুধু ওয়াচিং বাড়িয়ে তাদের একটা আশা নিয়ে আমার দরকার নেই সেভাবে লাইভ করার। তার জন্য আমি তাদেরকে মানে ফুল নিয়ে আমি কমেন্ট ক্যাপশন দিতামও না। এখন আমি ফুল নিয়ে বসি যখন, তো আমি এখন দিতে পারি, তার জন্য মানে দেই। তো ওইটাই মানে ওই যে মানে এসে দেখবে না ক্যাপশনের মধ্যে ফুল আছে, ফুলের কথা বলা আছে, তার মানে ফুল দিচ্ছে। এখন না দেখবা, পরে দেখ, যখনই মনে দেখ দিবে। তো তো পাওয়া তো যাবেই, তো যাই লাইভে একটু গিয়ে দেখা করে আসি, একটু বন্ধু নিয়ে আসি, বাস। আর যেহেতু যেখানে লাইভে, যে লাইভে ফুল চলে, ওই লাইভে কিন্তু তোমার মানে বন্ধু একটু বেশি থাকে। আমি মনে করি স্টার দিব, কিন্তু ফেক ভাববে নাকি, ওই জন্য দিই না। আমি আজকেও ফেক ভাবি নাই কারো স্টার, কালকে মানে গতকালও কারো স্টার ফেক ভাবি নাই, প্রথম কথা, ঠিক আছে। যারা ভাবে কি এগুলো কি রে তোর, কি কি করতেছিস? এটা কি, এটা কি করছি? চুইংগাম না? কোনখানে তোমার চুইংগাম লাগে? এটা কোথেকে নিলি এটা? রশির এটা। ও, আমি তো বলতেছি চুইংগাম মনে হয় এরকম করতেছিস। দিদিভাই লাইভটা কি এখন চলতেছে? হ্যাঁ মিঠুন দাদাভাই লাইভটা এখনো চলতেছে। সব শেষে বলতে চাই দিদিভাই ভালোবাসা অবিরাম। আগে তুমি করতে, এখনও করে। আমি করতাম মানে আমি কি করতাম? এরকম চুমকাম নেই। চুইংগাম দিয়া পাগল হইছো? হ্যাঁ, বাচ্চা থাকতে করতেই তো। দিদিভাই লাইভটা কি এখন হ্যাঁ চলতেছে। দিদিভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুয়াহাটি, আসামে, ডিজিটাল দাদাভাই। আচ্ছা, সাহা দিদিভাই শেয়ার করে চলে এলাম। প্রিয় দিদিভাই থ্যাংক ইউ। চন্দনা দিদিভাই থ্যাংক ইউ। এই তো সমীর দাদাভাই নাম মেনশন করেছে এইবার। বাবা কখন থেকে মানুষটা আমার সাথে যুক্ত আছে, আমার পিনে মানে সবাইকে পিনে বন্ধু করছে। আমি না বুঝতে পারছিলাম না, প্রথমে কমেন্ট দেখতে পাইনি তো, তার জন্য বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে কমেন্ট গুলো দেখলাম, তখন আমি বুঝলাম যে না দাদাভাই তার মানে আমার লাইভের থেকে সবাইকে বন্ধু করছে। এমন কোনো মানুষ নাই যে পিনে দেওয়ার পরে বন্ধু করে নাই। প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে আমি বন্ধু দেখে আসি। আচ্ছা, আমি এখন একটু ভালোবাসাটা ট্রাই করি। হ্যাঁ আচ্ছা, মানে দেওয়া যাচ্ছে না, নাই দেখি। সমীর দাদাকে সবাই এখন ব্যাক করো, সবাই এখন ব্যাক করো, সমীর দাদার পরিবারের সবাই আসো, আমি দেখতে চাই। আর নালে এখন পিন সরাবো না, চেঞ্জও করবো না, কিচ্ছু করবো না। সমীর দাদাকে বন্ধ করো সবাই। কয়জন আসো দেখবো আমি? 1 2 3 4 5 5 জন। বাকিরা কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সমীর দাদার পরিবার তাড়াতাড়ি আসো। কালে খাও। নামায় হবো। আপু এমন কেন হয়ে গেল, কথা বোঝা যায় না। আমার নেট সমস্যা হয়ে গেছে, নেট সমস্যা। মন ভরা ভালোবাসা, থ্যাংক ইউ চন্দনা দিদি ভাই। আজ নতুন এসেছি, শেয়ার করে চলে এলাম। প্রিয় দিবে থ্যাংক ইউ চন্দনা দিদি ভাই, শেয়ার করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু পিনের সাথে যুক্ত হও, পিনের যাদের বসানো আছে পিনের সাথে যুক্ত হও। আর যারা এখন নতুন যুক্ত হচ্ছে, নতুন লাইভে আসছো, তারা সবাই একটু আমার লাস্ট পোস্টে কমেন্ট রাখবে, সেখান থেকে আমি সবাইকে ভালোবাসা দিব। সবাই মানে সেখান থেকেই ভালোবাসা পাবে। যারা পিনের সাথে যুক্ত হচ্ছে না, বন্ধু করো নাই, যারা একদম শেষের দিকে আসছো, তাদেরকে কিন্তু আমি কম ভালোবাসা দিব, কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা, সমীর দাদার পরিবারে দেখি কে কে আসো। 1 2 3 4 5 5 জনই কেন দেখাচ্ছে? 5 জন কেন দেখাচ্ছে? এগুলো তো আমার পরিবার থেকে আসেনি এখন। এগুলো আমার পরিবার থেকে আসেনি, 5 জন কেন আসে? দিদি সजना কে লিয়ে গানটার ভিডিওটা বুঝলাম না।
করেছো যে ওই ড্রেসটা কি ওয়াটারপ্রুফ? আমার বউয়ের লিগা নিমু, তাই জানতে চাই কেন ওয়াটারপ্রুফ ড্রেস কেন লাগবে? ওয়াটারপ্রুফ ড্রেস কেন লাগবে? ওটা কি ওয়াটারপ্রুফ ড্রেস কেন? দরকার নেই ওয়াটারপ্রুফ আমার, ওটা এমনি ড্রেস। ওয়াটারপ্রুফ হতে গেলে তো রেনকোট পরতে হবে, রেনকোট পরে দিও তোমার বউকে। পরি রয়, কেমন আছো দিদি? ভালো আছি, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আচ্ছা, পিন যুক্ত হলাম, দেখি কজন আসছে। হ্যাঁ, সমীর দাদার পরিবারে কজন আসছে? সবাইকে কিন্তু আমি 13-14 জন করে বন্ধু দিচ্ছি। আমি সমীর দাদাকেও দিতে চাই। সমীর দাদা সবার সাথে বন্ধু করছে, তোমাদের এত সমস্যা কোথায় আছে? দেখতে চাই কে কে আসে। 1 2 3 4 5 6 7 8 9, 9 জন আসছে, 9 জন আসছে, এখনো 10 জন হলো না। 10 জন হলো না, 13-14 জনের থেকে 10 জন এখনো হলো না। সবাই বন্ধু করো, তাড়াতাড়ি বন্ধু করো, না হলে বন্ধু ব্যাক পাবো না। সবাইকে কিন্তু বন্ধু ব্যাক করে দেয়। সমীর ফ্রেন্ড বানা লিয়া হ্যাঁ। হ্যাঁ, চম্পা দিবে, তুমি বন্ধ করেছো দেখেছি। চম্পাই দিবে করেছো, রাজা দেবে করেছো, রাজ ক্রিয়েটর 2টা আইডি থেকে রাজা দেবে বন্ধ করেছে। চম্পাই দিবে করেছে, সমীর দাদাবে করেছো, চন্দনা দিবে করেছো, তোমার অর্নিম দাদাবে তো করেই, সবার সাথে করছে। জয় দিবে করছে, রূপাই দিবে করেছে, রণজিৎ দাদাবে করেছে। বাস এই কজনই। আর বাকিরা কোথায়? 9 জন এখানে হয়েছে, 9 জন এখানে হয়েছে। তাও তো চন্দন তোমার রাজ দাদাভাই 2টা আইডি থেকে 2 জন বন্ধু করেছে, 2টা আইডি থেকে 2 জন বন্ধু হয়েছে। কমেন্ট গুলো অনেকগুলো উপরে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আজ নতুন এসেছি, আচ্ছা হ্যাঁ, বললাম ওইটা। আমার কমেন্ট কি ফিল্টার হয়ে গেছে দিবে? না, জয় দিবে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। একটু নামটা মেনশন করবে। সমীর ডান, আচ্ছা। এমডি আরিফ দাদা ভাই, এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিলে? পিনে যাদেরকে বন্ধু বসাচ্ছি, আগে সবাইকে তাকে বন্ধু করো, বন্ধু করো, না হলে কিচ্ছু পাবে না আমার লাইফ থেকে, কিচ্ছু পাবে না। না পিন পাবে, না বন্ধু পাবে, না ফুলের ভালোবাসা পাবে। এমডি আরিফ দাদা ভাই, তুমি যদি আমার লাস্ট পোস্টে কমেন্টও করো, তোমাকে ভালোবাসা দিব না আমি, ঠিক আছে? তোমাকে ভালোবাসা দিব না আমি, লাইভে বসে বলে দিলাম তোমাকে। ওকে দিদি ভাই, এখন আমি যাই, গুড নাইট সবাইকে। যাই ঠান্ডাতে বাইক নিয়ে। আচ্ছা আচ্ছা, বাই বাই, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই একটু সমীর দাদাকে বন্ধু করো। কে কে আসছো দেখি? এমডি আরিফ দাদাভাই এখন আসছো। মো ইসলাম, ইলিশ ইয়াজ আহমেদ দাদাভাই, থ্যাংক ইউ। জি দিদিভাই, আচ্ছা। আমাকে ভালোবাসা দিও প্রিয়া রানী পাল, আচ্ছা থ্যাংক ইউ আসার জন্য। লাইভটাকে শেয়ার কর, ঠিক আছে? লাইভটাকে শেয়ার কর, একটু বন্ধুদেরকে ডাইকে নিয়ে আয়। আর আমি যাদেরকে পিনে বসাচ্ছি, বন্ধু কিন্তু করছিস না, ঠিক আছে? বন্ধু যদি না করিস তাহলে কিন্তু কিছু পাবি না। সোজা সাপটা কথা, সোজা সাপটা কথা, ঠিক আছে? পিনে বন্ধু কর, বন্ধু কর, বন্ধু কর। কারে তুমি তুই বেড়া হইতেছো গো? আমাকে রিপ্লাই দাও না কেন? দিয়ে দিছি, রিপ্লাই দিয়ে দিছি। লাইভটা শেয়ার কর আগে, প্রিয়া লাইভটাকে শেয়ার কর। যে কোনো লাইভে গেলে না, আগে মানুষের লাইভটা শেয়ার করতে লাগে। শেয়ার যদি ব্লগ থাকে তাহলে বলে দিতে লাগে যে শেয়ার ব্লগ আছে আমার, আমি করতে পারছি না, তাহলে হয়ে গেল। তাহলে তার কেউ শেয়ার শেয়ার বলে চিল্লায় না। না, অনেক লাইভে কিন্তু, আমি তো সেরকম কিছু বলছি না, অনেক লাইভে কিন্তু শেয়ার না করলে কিন্তু অপমান করে, একদম পুরো লাইভে বসে থেকে সবার অন দা লাইভে সবাইকে মানে অপমান করতে থাকে। তখন কি শুনতে ভালো লাগে নাকি? মানে নিজেকে বেশি স্মার্ট মনে করে অনেকেই, শেয়ার না করে বলে কি শেয়ার করেছি, হ্যাঁ এতগুলো শেয়ার করেছি, অতগুলো শেয়ার করেছি, কিন্তু তার শেয়ার নামের পাশে শেয়ারের কোনো অপশনই নেই, কোনো কিছুই নাই, ঠিক আছে? তার পরিবারে গিয়েও দেখা যায় সে শেয়ারের কোনো কিছুই করে নাই, সে আবার বলছে কি শেয়ার করেছি, শেয়ার করেছি। চন্দনা দিদি ভাই, আমিও গুয়াহাটি থেকে। আচ্ছা, তুমি গুয়াহাটি থেকে কোথা থেকে বলো তো একটু? কোথা থেকে? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, থ্যাংক ইউ চন্দ্র দিদি ভাই। সমী দাদাকে কে কে বন্ধু করছো বলো? 6003 হয়েছে এখন, আবার 6003 হয়েছে। কতজন হয়েছে দেখি। সমীর দাদাভাই বসে বসে কমেন্ট না করে করে সবাইকে পিনের সাথে বন্ধু করছে, নিজের পরিচিতি বাড়াচ্ছে না, কিন্তু সবাইকে বন্ধু করতে যাচ্ছে। সবার পরিবারে গিয়ে গিয়ে, আমি সবার পরিবারে গিয়ে গিয়ে দেখছি যে চন্দনা দাদাভাই বন্ধু করছে, সমীর দাদাভাই বন্ধু করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন হয়েছে। যাই হোক, অনেকটা টাইম বসাইছিলাম এই একমাত্র এই কারণে। আচ্ছা, না চন্দনা দিদিভাইকে বসাই দিয়ে নতুন আসছে, সবাই একটু বন্ধু করো, ঠিক আছে? চন্দনা দিদিভাইকেও বন্ধু করো, এতজন হয়ে যাবে চন্দনা দিদিভাইকে। দিদিভাই আমি আরো বেশি খুশি হলাম, আপনার বাড়ি ইন্ডিয়া? আচ্ছা হ্যাঁ, আমার বাড়ি ইন্ডিয়া থেকে, আমি ইন্ডিয়া থেকেই বলছি, ঠিক আছে? তুমি কি বাংলাদেশ থেকে? আমি যুক্ত হয়েছি সমীর ভাইয়ের সাথে। আচ্ছা, আর্নিম দাদাভাই তুমি তো যুক্ত হবেই, সেটা আমি জানি। আর্নিম দাদাভাই, তোমার নামটা আরেকবার মেনশন করো, তোমার নামটা আরেকবার মেনশন করো। আরেকটা দাদা আসলে, সমীর দাদাভাই কি বলছো?
সমীর হালদার আছে, দুইটা সমীর দাদাভাই আছে। তোমার অনুষ্ঠানে আজ প্রথম পরিচয় হয়েছে, আর আজই তোমার অনুষ্ঠানে চলে এলাম। একদম সমীর দাদাভাই আজকেই আমার সাথে যুক্ত হয়েছে, আজকেই আমাকে সাবস্ক্রাইব করেছে, আজকেই আবার আমার প্রথম লাইভে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ সমীর দাদাভাই। সমীর দাদাভাই নামটা একটু মেনশন করবে দিদিভাই। আচ্ছা, নমস্কার দিদিভাই, এমডি বেলাল হোসেন দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি তোমার লাইভে সেলিব্রেশন লাইভে যেতে পারিনি গো, একদমই যেতে পারিনি। তুমি কি করেছিলে আদৌ? তুমি লাইভটা করেছিলে? তোমার লাইভটা আমার একদমই সামনে আসে নাই, কেন বা সামনে আসে নাই? আর তুমি তো শনিবারে লাইভ করছিলে না, 7 তারিখে করেছো না? 7 তারিখে তো আমি ডিউটি থাকি না, ডিউটি থেকে তো আমি যেতে পারি না, সেটা তো তুমি জানোই। আর তোমার লাইভটা আমার একদমই সামনে আসে না। তোমার নর্মাল লাইভ যখন করো তোমার লাইভটা আমার সামনে আসে, আমি চলে যাই। কিন্তু তোমার ওই সেলিব্রেশনের লাইভটা আমার সামনেই আসলো না, আমি কিছুই বুঝলাম না কেন এরকম হলো। মুখটা দেখো না। সমীর দাদা অনেকগুলো নাম মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি বেলাল দাদাভাই চলে আসলাম, থ্যাংক ইউ দাদাভাই আসার জন্য, অনেকদিন পরে দেখলাম। মানস দাদাভাইকে কিন্তু পিন দেওয়া হয় নাই মনে হয় দিদিভাই। না, দিয়েছি, মানস দাদাভাইকে পিন দিয়েছি। জি দিদিভাই আমি আছি, থ্যাংক ইউ মিঠুন দাদাভাই। আচ্ছা, সমীর দাদাভাই একটু নামটা মেনশন করো, বেলাল দাদাভাই নামটা একটু মেনশন করো। লাগে না কত বড় আমি পড়তে পড়তে পাগল হয়ে গেলাম না। দিদিভাই কাল ইন্ডিয়া টাইম সন্ধ্যা 6:30 লাইভ আমন্ত্রণ রইল। কালকে নাকি তোমার সেলিব্রেশন লাইভ? তোমার সেলিব্রেশন লাইভ কি কালকে ছিল? ও 10 তারিখ ছিল না? তাই তো বলি, তোমার একটা সেলিব্রেশন লাইভ আমার সামনে আসলো না, এটা কিভাবে সম্ভব? 10 তারিখ ছিল, তার মানে আজকে ঠিক আছে যাও, আজকে 9 তারিখ, এসে তারিখ। আচ্ছা যাই হোক, একটু নিশ্চিন্ত হতে পারলাম, মানে আমার খুবই খারাপ লাগছিল এই জিনিসটা। পরে আমি ভাবছিলাম, না হলে তোমার নামটাও সার্চ করে যেতে পারতাম, ঠিক আছে। পরে আমি এই জিনিসটা ভাবছিলাম, তোমার তো আজকে লাইভ ছিল শনিবারে, আমি ভাবছিলাম যে তোমার 7 তারিখে লাইভে আছে, ওইটাই ভাবছিলাম যে আমি তো ডিউটিতে থাকবো। এই ডেটটা আমার মনে আছে, বুঝলা তো, ওই যে তুমি যেদিন লাইভ করবা সেদিন আমি ডিউটিতে থাকবো, এই জিনিসটা আমার মনে আছে। তার জন্য ভাবছিলাম যে তোমার 7 তারিখে হবে, কারণ অনেকে 8 তারিখে অনেকগুলো সেলিব্রেশন লাইভ গেছে তো কালকে, তো ভাবছিলাম তোমারটা 7 তারিখেই যাবে, তুমি মানে 7 তারিখেই করে ফেলছো, চলে গেছে। আমি তাই ভাবছিলাম তোমার লাইভটা আমার সামনে কেন আসলো না? তুমি নর্মাল লাইভ করো, আমার সামনে আসে, আর সেলিব্রেশন লাইভটা সামনে আসলো না, এটা কেমন কথা? আচ্ছা, জয়দিকে বসে একটু সবাই বন্ধু করো, জয়দিকে সবাই একটু বন্ধু করো, খুব অ্যাক্টিভ আছে। নতুন খেলা তো। ঠিক আছে যাবো, 6:30 তো আমার মানে ছুটি হয় 7টার দিকে, আমি তখন যাবো, ঠিক আছে। রাস্তা দিয়ে যতটুকু টাইম আসবো থাকবো, ততটুকু টাইম থেকে আসবো। থ্যাংক ইউ। বেলা দেবের নামটা একটু মেনশন করো, তোমার পরিবারের সবাইকে পাঠাচ্ছি, সবাই চলে যাবে তোমার লাইভে কালকে। আচ্ছা, জয়দি পরিবারে কে কে আসছো দেখি, হ্যাঁ সবাই একটু আসো। ওগুলা তো বিছনা খালি চাটা গ্লাস দে। খাইবা তুমি? জি দিদিভাই, আমার বাড়ি বাংলাদেশ। আচ্ছা, তুমি ওইটা যখন বললা তখন আমি বুঝে গেছি তোমার বাড়ি বাংলাদেশেই হবে। আচ্ছা, এটা কি আর্নিম দাদাভাই শুধু চলে আসছে জয় দিদি পরিবারে? তোমরা সবাই কোথায় আছো? ঘুমিয়ে পড়েছো নাকি 10টা বাজাতেই? আমি এখনো ঘুমালাম না, তোমরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো যে, কি ব্যাপার এটা? 2 জন সমীর হালদার দাদাভাই আসছো, আর বাকিরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বাকিরা তো কোথায় আছো? আহমেদ আলী দাদাভাই আছে বন্ধু। আচ্ছা, আর কে বন্ধু আছে? আর কেউ নেই। কি কথা কি খাইলে খায়ালা সব? দাও ঘুরানো এটা। আচ্ছা, ওয়াচিং মানে কমে গেছে, তার জন্যই ওয়াচিং কমে গেছে, এই জন্য এখন এতটা মানুষ যাচ্ছে না। শেষের দিকে আসলে এমনই হবে, তোমরা শেষের দিকে আসবা তো বাস, মানে বেশি চালাক মনে করো যে শেষের দিকে যাব, বেশি টাইম থাকতে হবে না, অল্প টাইম থাকবো, লাইভ শেষ করে দিবে, বন্ধ হয়ে বেরিয়ে যাব, তাই তো? ওইটা ভাবো তো তোমরা। আমার প্রত্যেক দিনের লাইভের টাইম 8টার সময় থাকে, ঠিক আছে, প্রত্যেক দিন 8টার সময় লাইভ থাকে। যারা নতুন আসছে তাদের কথা বাদ দাও, যারা পুরানো থাকো, জয় দিদি ভাই তুমি তো পুরানো আছো, তুমি তো জানো আমার লাইভটা 8টার সময় থাকে। প্রথম দিকে কেন আসো না বলো? প্রথম দিকে সবাই আসতে লাগে, প্রথম দিকে ওয়াচিংটা বেশি থাকে, শেষের দিকে আবার থাকে, মিডিল দিকে থাকে, আবার একদম শেষের দিকে সবাই চলে আসে, বেরিয়ে আসে। জয় দিদি বন্ধু আছে, আচ্ছা আমার বেলাল দাদা জয় দিদি বন্ধু আছে।
আচ্ছা, এমনি বেলাল দাদাভাই কালকে একটা সেলিব্রেশন লাইভ করবে, ঠিক আছে? একটা সেলিব্রেশন লাইভ করবে। দাদা কিন্তু আরেকটা আইডি ছিল, ওটা একদম বড় আইডি ছিল, ওইটা দিয়ে তোমার 40,000 ফলোয়ার ছিল, তো ওইটা নষ্ট হয়ে গেছে, ওই আইডিটা নষ্ট হয়ে গেছে। এই আইডি দিয়ে সবাই এখন মানে কাজ করছে, সবাই একটু এই আইডিতে যুক্ত হয়ে থাকবে। দাদাও কিন্তু ফুল বাগানের মালিক, এমডি বেলাল দাদাভাই কিন্তু ফুল বাগানের মালিক। আচ্ছা বেলাল দাদাভাই, তোমাকে বলি, তুমি এখন তোমার 15-20 দিনের মতো হয়ে গেছে, তুমি সব একে ওকে ফুলের ভালোবাসা দাওনি তো? ফুলের ভালোবাসা দাওনি তো, এটা বলো তো একটু আমাকে। বেলাল দাদাভাই তোমাকে বলছি, ফুলের ভালোবাসা দিয়েছিলে একে ওকে? ফুলের ভালোবাসা কিন্তু দিও না এখন, দিওই না, একদম দিও না। কিন্তু তুমি এটা জানো না, না আমি জানি না, তুমি আরেকটা কাজ কিন্তু খারাপ করেছো। কালকে যদি আবার প্রবলেম না হয় তোমার লাইভে, দেখবা। না না দিদিভাই, তুমি কখন লাইভ করো আমি তো জানি না, আমার সামনে যখন তখন লাইভ চালু হলো তখন চলে আসো। এগুলা কি? তোমার কথা বলি সমীর দাদাভাই, তুমি তো নতুন এগুলা কি আসছো। নিয়ে এখানে ছেড়ে দিছিস, বাস শেষ, বিছনা মধ্যে ছেড়ে দিছিস, এগুলাই কাম তো কর। শুনছি আমি এগুলো কি। তোমার কথা বলিনি, যারা নতুন আসছে তাদের কথা বলিনি, যারা পুরানো আছে তাদের কথা বলছি, তাদের কথা বলছি। পুরানোরা সবাই জানে, ঠিক আছে? আমার একটাই টাইম, রাত্রি 8টার সময় আমি লাইভে আসি, প্রত্যেকটা দিন 8টার সময় আসি, তো সবাই জানে এটা। পুরানো যারা আছে তারা সবাই জানে, মানে যাদের আসার ইচ্ছা থাকে তারা ঠিকই চলে আসে, তারা ঠিকই চলে আসে, একদম টাইম মতো চলে আসবে। হয়তো ধরো 8টার থেকে 10-15 মিনিট পরে, বা ধরো আধা ঘন্টা পরে, ওরকম। কিন্তু সবাই টাইম মতো চলে আসে। কিন্তু অনেকেই আছে বেশি চাল, কোনো বুস্ট মারতে হবে না, ঠিক আছে? আমার লাইভে কোনো বুস্ট মারতে হবে না, আমার ওয়াচিং এর দরকার নেই। আমি এই কটা ওয়াচিং নিয়ে হিমশিম খেয়ে যাই, আমার আর ওয়াচিং এর দরকার নেই। সো প্লিজ আমার লাইভে কোনোদিন কেউ বুস্ট মারবে না। আমার কোনো লাইভের বুস্ট দরকার নেই, বা কোনো পোস্টের বুস্ট দরকার নেই, আমার ফলোয়ারের বুস্ট দরকার নেই, আমার কিচ্ছুর দরকার নেই, ঠিক আছে? তোমাদের থেকে আমার কিচ্ছুর দরকার নেই। যদি পারো আমার পোস্টে শুধু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে, আমার লাইভে আসবে, সবার সাথে বন্ধু করবে, বাস এতটুকু। আমার পোস্ট ভালো লাগলে শেয়ার করবে, বাস এতটুকু, আর কিছু লাগবে না তোমাদের থেকে। তারপর যার যতটুকু সামর্থ্য আছে সে আমাকে সাবস্ক্রাইব করো বা ফুলের ভালোবাসা দাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে নিজের কিছু করার নেই। যদি সাবস্ক্রাইব করো তো সাথে সাথে আমি 200 কলের ফুলের ভালোবাসা দিয়ে দিই, আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে অন্য সময় পাবে, যখন থাকো অ্যাক্টিভ, যখন থাকবে তখন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইবার থাকে তাদের জন্য আনলিমিটেড ভালোবাসা থাকে সবসময়, ওইটাই বলি। বাস অতটুকু আমি বলতে পারবো, তার বেশি আর কিছু বলতে পারবো না। তো তোমাদের ধরে বেঁধে তো আর তোমাদেরকে কিছু দিয়ে করাতে পারবো না, তো বাদ বাকি আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। আমি চাই না আমার লাইভে আরো ওয়াচিং বেড়ে আসুক, আরো মানে বুস্ট হয়ে যাক, আমার লাইভটা বুস্ট চাই না আমি, ঠিক আছে? বুস্ট আমার কোনো কিছুতেই দরকার নেই, আমার ফেক কোনো কিছুরই দরকার নেই, ফেক কোনো কিছুই দরকার নেই। যতটুকু আছে আমার, ছোট থাক কম থাক, রিয়েল থাকা আমার, আমি চাই রিয়েলটা থাকুক। তোমার ওয়েস্ট বেঙ্গলে আছে শুদ্ধ ভাষা, একদম বাংলা শুদ্ধ ভাষা ওয়েস্ট বেঙ্গলে আছে। কাল দাওয়াত রইলো দাদা ভাই আমার লাইভে। আচ্ছা, কাকে বলছো? ডিজিটাল বেলাল দাদা ভাই লাইভে তো ইনভাইট করছো, জানি না। ডিজিটাল লাইভ দাদা ভাই কিন্তু আজকে আমার লাইভে নতুন আসছে, ঠিক আছে? আমি কিন্তু দাদার জন্য, দাদার ব্যাপারে কিচ্ছু জানি না, ঠিক আছে? দাদা কে, কোথা থেকে আসছে, কি করছে না করছে আমি কিন্তু জানি না। তো তুমি তোমার লাইভে ইনভাইট করে দিয়েছো তোমার লাইভটা ওয়াচিং বাড়ানোর জন্য, ঠিক আছে? বাড়াও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওয়াচিং বাড়াতে পারে, কিন্তু ওরকম বুস্ট করলে কিন্তু তোমার লাইফ খারাপ হবে, বলে দিলাম। তোমার লাইফ খারাপ হবে, তোমার পোস্ট খারাপ, প্রোফাইলটা খারাপ হবে, বলে দিলাম আগে। বুস্টের থেকে দূরে থাকো, ঠিক আছে? বুস্টের থেকে দূরে থাকো, আমার ওরকম ভালোবাসা দরকার নেই, আমার ওরকম বুস্ট পোস্ট দরকার নেই। আমার লাইভে যদি 2জনও থাকে, আমার লাইভ আমি 1জন দিয়েও করেছি, বা 1জনকে না দিয়েও করেছি, একদম শূন্য দিয়েও করেছি, ওইটা একদম শূন্য দিয়েও করেছি, ঠিক আছে? আচ্ছা, আরনিম দাদাভাইকে আবার বসেছিলাম ঠিকই, কিন্তু আর তো যাচ্ছেই না মনে হয় বন্ধু, তাই তো? বন্ধু তো আর যাচ্ছেই না মনে হয়, এখন ওয়াচিং এ নেই, 3জনকে দেখতে পাচ্ছি ওয়াচিং এ আমি। আমিন দাদাভাইকে বন্ধু আছে, আচ্ছা 1 2 3 4 5 6। ও না না, অনেক কজনই আসছে তো। সুদীপ দাদাভাই অনেকক্ষণ আগের থেকে ছিল, কিন্তু বেশিক্ষণ থাকে নাই, তাই চলে গেছে, বাস চলে গেছে যখন, আর কিছু করার নেই। আচ্ছা দেখি এখন কে কে কয়জন বন্ধু পাইছো। না না, ভালোই পাইছো তো, সবাইকে ফলো করেছো না, যেন ব্যাকও করে দিয়েছে তোমাকে, যাও পেয়ে গেছো তুমি। শিউলি, আচ্ছা দেখি, শিউলি থেকে ধরেছি, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ওয়াও, হাইয়েস্ট। 21 না, না, ওইখানে আবার 21 এসে। আচ্ছা সমীর দাদাভাই এখন আবার যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এসেই আবার আমাকে 15টা ফুলে ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ দিদি ভাই। আনলক করার জন্য এটা অন্য আইডি, আচ্ছা
তুমি ওটা দিয়ে আসছো, বুঝলাম বুঝলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ। আচ্ছা, তোমার আনলক হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো আমার এই জিনিসটা শুনতে আমার খুব ভালো লাগে। মানে অন্যদের লাইভের মতো যে আমারটাও আমি আনলক করতে পারি, এটাই বড় কথা, এটাই বড় কথা। থ্যাংক ইউ সো মাচ। একটু নামটা মেনশন করো, তোমার এই আইডিটার নামটা একটু মেনশন করো, একটু বসিয়ে দিই। যে কজনই আছে একটু যেতে পারবে। থ্যাংক ইউ আমিন ভাইয়া। বুস্ট না, অরিজিনাল ভাবে যদি পাশে থাকে তাহলেই ভালো। ওইটাই বলছি, ওইটাই। যারা যুক্ত হয়েছে ব্যাক করে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ আনমিন আনমিন দাদা ভাই। ওইটাই, তুমি সবাইকে বন্ধু করেছো, তার জন্য তুমি এখন কিন্তু 20টা বন্ধু পেয়েছো। 20টা, বা ভাবা যায় 20টা বন্ধু পাওয়া। মানে সবাইকে ব্যাক ট্যাগ করে টরে দিয়ে, সবাই ফলো টলো করে টরে দিয়ে তোমার মানে 20 জন হয়ে গেছে। তোমার পরিবারে, আমার পরিবার থেকে, আমার লাইভের থেকে 20 জন মানুষ গেছে। বাহ, খুব ভালো লাগলো আমার এই জিনিসটা। আচ্ছা, সবাই কিন্তু বলবি, সবাইকে বলছি, ঠিক আছে? সবাই আমার লাইভে ভালো মতো ছিলে, সবার সাথে বন্ধু করেছো, তার জন্য আমার খুব ভালো লাগলো লাইভটা আজকে। আমার লাস্ট পোস্টে একটা করে কমেন্ট রাখবে, ঠিক আছে? আমি কিন্তু সবাইকে এখান থেকে ভালোবাসা দিতে পারছি না, আমার ব্লক হয়ে গেছিল। মানে সোহেল রানা দাদাবাড়ির লাইভে গেছিলাম তো, ওখান থেকে অনেক কমেন্ট করতে করতে না ব্লক হয়ে গেছে। অনেকের পরিবারে গেছি, অনেকের পরিবারে গিয়ে গিয়ে কমেন্ট করে আসছি, তার জন্য মানে ব্লক হয়ে গেছে। বিষ্ণু কেন দেখো? তুমি তো ওই সব বাড়িটাতে রাখছি না, এই জন্য। হ্যাঁ, ব্লক হয়ে গেছে, তার জন্য ওই যে তোমার এসে করেছি তো, ব্লক হয়ে গেছে, তাই আমি আর কাউকে ফুলে ভালোবাসা দিতে পারলাম না লাইভের থেকে। হ্যাঁ, আর্নি মানি অবশ্যই দাদা ভাই। আচ্ছা, সবাই একটু সমীর কাহার দাদাভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাও। সবাইকে বলছি, সবাই একটু সমীর কাহার দাদাভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও। শেষ করে তখন নাম তো কেউ নাই হোগা। সমীর দাদাভাই, আচ্ছা ঠিক আছে, চলে যাও, কোনো সমস্যা নেই। দিদি খাওয়া দাওয়া করেছেন? না গো, খাওয়া দাওয়া হয় নাই। আরে এটা বসাতে হবে না। আচ্ছা, পরে পেলে মনে হয় এরকমই হয় দিদিভাই, পরে পিন পেলে এমন হয়। আচ্ছা, ভাই, ছোট মানুষটাকে যদি ব্যাগ দিয়ে পাশে থাকতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, কার কথা বলছো? বেল্লাল দাদা ভাই অবশ্যই দিবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কোনো চিন্তা নেই, দিয়ে দিবে। এমডি বেল্লাল দাদা ভাই কিন্তু নতুন না, পুরানোই আছে, দিয়ে দিবে। সবার সাথে যুক্ত থাকি। ভালোবাসা অবিরাম ভাই প্রিয়। আচ্ছা, অবশ্যই দাদা ভাই। আচ্ছা, এটারই রিপ্লাই দিয়েছিলেন, হ্যাঁ বললাম না, দিয়ে দিবে। মায়ের দোয়া, ভালোবাসা অবিরাম মধুর হোক, আপনার জীবন ভালো থাকবেন চিরদিন, ফুলের শুভেচ্ছা রইল দিবে। থ্যাংক ইউ মায়ের দোয়া। কি ইসমাইল হোসেন দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হয়েছে, সবার পিন ডান করা হয়েছে, ঠিক আছে? পিন ডান করা হয়েছে, লাইভটা এখন শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে রাত্রে 8টার সময় আবার চলে আসবো। আপনার লাস্ট পোস্ট কোনটা দিদি ভাই? শুভ সন্ধ্যা একটা পোস্ট করেছিলাম, যেখানে ডাবল পিকচার দেওয়া আছে, ডাবল ছবি, দুইটা ছবি দেওয়া আছে, দুইটা ছবি ডাবল অ্যাটাচ করে দেওয়া আছে, দুইটা ছবি অ্যাটাচ করে ফটো আছে, সেটা আমার লাস্ট পোস্ট। বা আমি এখন একটা গুড নাইটের পোস্ট করবো, সেটার মধ্যে দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে যে কোনো একটা পোস্টে আমি সবার কমেন্ট দেখি তো, যে কোনো একটা পোস্টের মধ্যে শুধু বললেই হলো, কমেন্ট করলেই হলো, বাস। হ্যাঁ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আর্নিন দাদা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, প্রত্যেকদিন রাত্রে 8টার সময় আমি লাইভে আসি। হ্যাঁ, প্রত্যেকদিন 8টার সময় লাইভে আসবো, সবাই চলে আসবে। দিদিভাই, নিরুপমা দিদির লাইভে যাবে? এখন আমি রান্না করবো গো সমী দাদা ভাই, এখন আমি রান্না করবো। নিরুপমা দিদির লাইভে গিয়ে কিভাবে কমেন্ট করবো বলো তো? ঠিক আছে, চেষ্টা করবো। তুমি দিয়ে রাখো, আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখো, ঠিক আছে? মেসেঞ্জারে শেয়ার করে রাখো, যদি পারি যাবো। আচ্ছা, লাইভটা আমি শেষ করছি। হ্যাঁ, কালকে রাত্রে 8টার সময় চলে আসবো, সবাই বন্ধু করবে। আমি কিন্তু সবসময় ভালোবাসা চাই দিদিভাই। মিঠুন দাদা ভাই, আচ্ছা। শেষ করে তখন গুড নাইট, শুভরাত্রি সবাইকে। এখানেই রাখি, সবাই শেষ করবে, ঠিক আছে? এখানে শেষ করছি লাইভটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে রাত্রে 8টার সময় চলে আসবে, ভালোবাসাও থাকবে, বন্ধুও থাকবে, ঠিক আছে? সবাই চলে আসবে, প্রথম থেকে থাকার চেষ্টা করবে, তাহলে অনেকগুলো বন্ধু পাবে। আর সবাইকে পিনের সাথে যুক্ত করবে। লাগবে না, কালকে সকালে করতে পারবো না, সবাই সন্ধান করতে পারবো। কালকে সকালবেলা কইরো। রাতে আর কে বেশি করো? বাসন টাসন আর বেশি থরি দিব। ভালোবাসা নেই খালি আমার। তুমি দিবা কয়টা বাসন?
দিদিভাই, অদিতি, অদিতি, দিদিভাই। আচ্ছা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই। ঠিক আছে, বাই, এখানে শেষ করছি।